তো বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি বাস্তব সংখ্যার একেবারে শেষ পর্যায়ের আলোচনা। তো তোমাদেরকে অভিনন্দন, তোমাদেরকে ধন্যবাদ জানাই যে আমার ভিডিও ক্লাসগুলো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখছো, এবং এই ইচ্ছা শক্তিটা আসলে তোমাদের, আর তোমাদের ইচ্ছা শক্তি আমাকে শক্তি যোগাতে অনেক সহযোগিতা করে। তো সবাইকেই স্বাগতম এবং সালাম জানাই, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, তোমরা বাস্তব সংখ্যার মধ্যে যে টপিকটা নিয়ে সবচাইতে বেশি ভোগান্তিতে থাকো সেটা হচ্ছে সুপ্রিমাম এবং ইনফিমাম অফ এ সেট। ওকে, অর্থাৎ কোনো একটা সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এবং বৃহত্তম নিম্নসীমা, এটার আমরা ডিটেল আলোচনা করব এবং অ্যানালাইসিস করতে করতে আমরা অনেক দূর চলে যাব ইনশাল্লাহ। তোমরা শুধু মনোযোগ সহকারে বাসায় নোট করবা, এইটুকু আমার অনুরোধ। এবং তোমরা যদি আমার ক্লাস আজকে বুঝতে পারো, তোমরা যদি সঠিকভাবে বুঝতে পারো, ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমরা ক্লাসটা বুঝেছ। কারণ তোমরা ক্লাস বুঝলেই আমার এই রাত জেগে ভিডিও করাটা সার্থক হবে। ওকে, তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের আজকের আলোচনা হচ্ছে সুপ্রিমাম এবং ইনফিমাম। তাহলে সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম। ওকে, সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম অফ এ সেট। সুপ্রিমাম মানে কি? এটার বাংলা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। ওকে, আর ইনফিমামের বাংলা কি জানো? বৃহত্তম নিম্নসীমা। বৃহত্তম নিম্নসীমা। নিম্নসীমা। তোমরা নিশ্চয়ই জানো আমার হাতের লেখা এত খারাপ না, কিন্তু আমি আসলে যেখানে লিখছি এখানে অভ্যস্ততা আরও অনেক সময় লাগবে, জি পেন দিয়ে লিখতেছি। তো এখানে লেখা আসলে একটু খারাপ হচ্ছে, আমার লেখা কিন্তু এত খারাপ না। তাহলে সুপ্রিমাম মানে কি? ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। ইনফিমাম মানে বৃহত্তম নিম্নসীমা। তো এই জিনিসগুলো পড়তে গেলে আমাদেরকে আরও কয়েকটা জিনিস পড়তে হবে। সেগুলো হচ্ছে কী কী জানতে হবে শোনো। জানতে হবে তোমাকে বাউন্ডেড সেট। বাউন্ডেড সেট কি জিনিস এটা জানতে হবে। বাউন্ডেড সেট মানে হচ্ছে সীমিত সেট। সীমিত সেট। ওকে, আরও জানতে হবে আপার বাউন্ড। আপার বাউন্ড। আপার বাউন্ড অফ এ সেট, অর্থাৎ ঊর্ধ্বসীমা। কোন একটা সেটের ঊর্ধ্বসীমা কি? ঊর্ধ্বসীমা। ওকে, তোমাদেরকে জানতে হবে লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড অফ এ সেট। অফ সেট এর মানে হচ্ছে নিম্ন সীমা। সেটের নিম্ন সীমা। ক্লিয়ার? তাহলে তোমাদেরকে এই সুপ্রিমাম ইনফিমামে যাওয়ার আগে আমি এই কয়টা জিনিস আগে তোমাদেরকে আমি ক্লিয়ার করে নেব। ঊর্ধ্বসীমা, নিম্নসীমা, তারপরে আরও আছে আপার বাউন্ডেড সেট। আপার বাউন্ডেড সেট বা ঊর্ধ্বসীমিত সেট বা ঊর্ধ্বসীমিত সেট। ঊর্ধ্বসীমিত সেট। আরেকটা হচ্ছে লোয়ার বাউন্ডেড সেট। লোয়ার বাউন্ডেড সেট বা নিম্ন সীমিত সেট। নিম্ন সীমিত সেট। ক্লিয়ার? এই টার্মগুলো তোমাদেরকে আগে জানা থাকতে হবে। তো আমরা একটা একটা করে শুরু করব আসলে।
যে এই জিনিসগুলো আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়। ওকে, আমি এটা ব্যাখ্যা করতে গিয়ে তোমাদেরকে কিছু বাস্তব জিনিসের সাথে পরিচয় করাবো, সেগুলোর উদাহরণ নিয়ে আমি বাস্তব সংখ্যার আসলে উপসেট, কোনো একটা সেট যদি বাস্তব সংখ্যার উপসেট হয়, সেই সেটের ঊর্ধ্বসীমা কী হবে, নিম্নসীমা কী হবে, ঊর্ধ্বসীমিত সেট কী হবে, নিম্ন সীমিত সেট কী হবে, এগুলো আগে ক্লিয়ার করব, তারপরে আমি সুপ্রিমাম ইনফিমাম নির্ণয় করার টপিকে চলে যাব। ওকে, তাহলে আমরা শুরু করি যে আসলে এই বাউন্ডেড কথাটা আসলো কোত্থেকে আসলে। বাউন্ডেড কথাটার অর্থ হচ্ছে যার বাউন্ডারি আছে, রাইট, যার বাউন্ডারি আছে। তো আমি যেহেতু বাস্তব সংখ্যা নিয়ে কাজ করতেছি, আমাদের বাস্তব সংখ্যার জগৎটা কিন্তু আর, বাস্তব সংখ্যাকে তোমরা কি দ্বারা প্রকাশ করো, বাস্তব সংখ্যাকে তোমরা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করো, রাইট। এবং এই আরকে লেখা হয় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তার থেকে না, মাইনাস ইনফিনিটির থেকে বড়, প্লাস ইনফিনিটি থেকে ছোট যতগুলো সংখ্যা আছে এর ভিতরে, ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে, ভগ্নাংশ আছে, মূলদ আছে, অমূলদ আছে, সবই হচ্ছে বাস্তব সংখ্যার সেট। অর্থাৎ সংখ্যা পদ্ধতির এইটা পৃথিবী। তাহলে সংখ্যার পৃথিবী এইটা। ওকে, সংখ্যার পৃথিবী। ওকে, এটা হচ্ছে সংখ্যার পৃথিবী। আর একটা পৃথিবী আছে, যে পৃথিবীতে আমরা বসবাস করতেছি। এই পৃথিবীর ভূপৃষ্ঠে মনে করো অসীম সংখ্যক তোমার জায়গা জমি আছে। ওকে, যেমন বাস্তব সংখ্যা কিন্তু একমাত্রিক। একমাত্রিক মানে একে একটা সংখ্যা রেখা দিয়ে প্রকাশ করা যায়। ওকে, দেখো একমাত্রিক। ওকে, তাহলে এদিকে তোমার চলতেই থাকবে, এদিকেও ডানের দিকে চলতে থাকবে, বাম দিকে চলতে থাকবে, রাইট, এদের কোনো শেষ নাই। এটা হচ্ছে একমাত্রিক। বাট আমি যদি এরকম একটা বক্স আঁকি, এটাকে আমরা সাধারণত বলি দ্বিমাত্রিক, কারণ দুইটা মাত্রা আছে, একটা দুইটা। ওকে, দুইটা মাত্রা আছে। তো এটা মনে করো তোমার পৃথিবী, এটা হচ্ছে বাস্তব জগতের পৃথিবী আসলে। ওকে, আর এটা হচ্ছে সংখ্যার পৃথিবী। তো এই পৃথিবীটা আরেকটু সুন্দর করে আঁকি, আমরা একটু মিশাই দিই। আমি আসলে দুইটা জিনিসের সাথে তুলনা করে করে বাউন্ডারি জিনিসটা আসলে বুঝাবো তোমাদেরকে। ওকে, এবং এই আলোচনা করতে করতেই আমি আপার বাউন্ড, লোয়ার বাউন্ড এগুলো সব শিখে ফেলবো। ওকে, দেখো তোমরা শুধু খেয়াল করো। এইটা হচ্ছে সংখ্যার জগৎ। ওকে, আর এইটা মনে করো তোমার এই পাশটা হচ্ছে তোমার পৃথিবী, ডান পাশটা। ওকে, এই পাশটা হচ্ছে তোমার পৃথিবী। ওকে, এই পৃথিবীর এই ভূপৃষ্ঠের উপরে মনে করো তোমার একটা বাড়ি আছে, এখানে একটা বাড়ি আছে। ওকে, এটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ি। ওকে, এখন বাড়ি থাকলে দেখবা তার বাউন্ডারি দেওয়া হয়, রাইট। এটা হচ্ছে বাড়ির, মনে করো তোমার যে বসবাসের যে জায়গাটা, সেই মানে তোমার ঘরগুলো আর কি, ঘরের সীমানাই হচ্ছে এটা। ওকে, এখন আমার প্রশ্ন যে তুমি কি করবা, তোমার যদি আশেপাশে অনেক জায়গা থাকে, তাহলে সেই জায়গাগুলোতে নিশ্চয় তুমি কি করবা, এই বাড়িটাকে সেভ করার জন্য বাউন্ডারি দেবা, রাইট। তুমি এখানে একটা বাউন্ডারি দিলা, এভাবে একটা বাউন্ডারি দিলা, তোমার জায়গা আছে, রাইট। তোমার আরও বেশি জায়গা আছে, তার মানে তুমি এরকমভাবে বড় করে বাউন্ডারি দেবা, রাইট, এভাবে বাউন্ডারি দেবা। তোমার যদি আরও বেশি জায়গা থাকে, তাহলে তুমি এইভাবে বাউন্ডারি দেবা, তোমার ইচ্ছা। বাউন্ডারি দিয়ে তার মধ্যে বাগান করলা, সুইমিং পুল করলা, খেলার মাঠ করলা, রাইট। বাট মেন বাসা হচ্ছে এইটুকু। তাহলে তোমার এই বাড়ির চারিপাশ দিয়ে তুমি বাউন্ডারি দিতে পারো, রাইট।
কত দূর পর্যন্ত দিতে পারো? তোমার যত দূর পর্যন্ত দেওয়ার মতো সামর্থ্য আছে, তোমার জায়গা যত দূর পর্যন্ত আছে, ধরে নাও গোটা পৃথিবীর মালিক হচ্ছে তুমি, তাহলে তুমি যদি জাস্ট এখানে তুমি বাড়ি করো, তাহলে তুমি যত দূর ইচ্ছা তুমি বাউন্ডারি দিতে পারো। এবার আসো, তোমার ইচ্ছা হলো যে না আমি এখানে বাউন্ডারি দেব, এই যে একবারে ঘেসে ঘেসে, ওকে, এটাও সম্ভব যে এই যে ওয়ালটাই তোমার বাউন্ডারি, বাট তোমার ঘরের ভিতরে যেন না ঢোকে বাউন্ডারিটা, আমার ঢুকে গেল, যাই হোক, এই যে ঘরের ভিতরে যেন না ঢোকে, ওকে, এটা হচ্ছে তোমার বাউন্ডারি। তাহলে এটাও আমরা বাউন্ডারি বলতে পারবো, ওকে। বাট এটা হচ্ছে দ্বিমাত্রিক আসলে, হ্যাঁ। বাট আমি এবার এখানে যদি একটা জিনিস চিন্তা করি, যে মনে করো এখানে একটা সংখ্যা নিলাম, দ্যাট ইজ মনে করো 3, এখানে একটা সংখ্যা নিলাম, দ্যাট ইজ তোমার 5, ওকে। অর্থাৎ এই সেটটা মনে করো এস, তাহলে এস সেটটা কত, তোমার এস সেটের উপাদান হচ্ছে এরকম যে 3 থেকে 5 পর্যন্ত, এরকম একটা বদ্ধ ব্যবধি নিলাম, ওকে। মনে করো এই এসটাই হচ্ছে তোমার বাড়ি, এই বাস্তব সংখ্যার ভিতরে তুমি একটা বাড়ি করেছো 3 থেকে 5 পর্যন্ত ওয়াল দিয়ে, রাইট। এই দেখো এটা 3-তে একটা ওয়াল দিয়েছো, 5-এ একটা ওয়াল দিয়েছো, এই পুরাটাই হচ্ছে তোমার একটা বাড়ি, হ্যাঁ। এটা কিন্তু একমাত্রিক, আবার দ্বিমাত্রিক বুঝো না, এটা আমি টানিয়ে বুঝাইলাম যে তোমার এটা একটা বাড়ি। এখন তুমি কি করবা, দেখো তোমার কিন্তু এই বাস্তব সংখ্যার ক্ষেত্রে পৃথিবী হচ্ছে এই লাইন, আর এইটার ক্ষেত্রে পৃথিবী ছিল এই পুরাটা তোমার হচ্ছে পৃথিবী। বাট বাস্তব সংখ্যার ক্ষেত্রে তোমার পৃথিবী ডানে যত দূর পর্যন্ত যেতে পারো, বামে যত দূর পর্যন্ত যেতে পারো। এখন আমার প্রশ্ন যে তুমি এখন বাউন্ডারি দিতে চাও তোমার বাড়ির, তাহলে এইটা হচ্ছে তোমার ঘরের ওয়াল কিন্তু, ওকে, এটা হচ্ছে শেষ, তোমার ঘরের ওয়ালের এটা শেষ সীমানা। তাহলে তুমি এখানে একটা বাউন্ডারি দিতে পারো, এখানে একটা বাউন্ডারি দিতে পারো, তোমার এখানে বাউন্ডারি দেওয়ার অপশন আছে, এখানে বাউন্ডারি দেওয়ার অপশন আছে, এখানে বাউন্ডারি দেওয়ার অপশন আছে, এইভাবে চলতে থাকবে, রাইট। এবং ইভেন তুমি এই ওয়াল ঘেঁষেও বাউন্ডারি দিতে পারো, রাইট। তোমার ধরে নাও এরকম যে এরপরে আর তোমার জায়গা নাই, ধরে নিলাম যে তোমার এরপরে আর জায়গা নাই, এমনভাবে তুমি ঘেঁষে ঘেঁষে বাড়ি করেছ যে আরেকজনের বাড়ির সাথে লেগে গেছে, তার মানে এটাই তোমার বাউন্ডারি। তাহলে খেয়াল করো এই যে এই বাউন্ডারিগুলো দিচ্ছ তুমি এই দিক বরাবর, এ দেখো এখানে একটা বাউন্ডারি, 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 তাহলে দেখো এর ডান পাশে যে বাউন্ডারিগুলো দেওয়া যায় এগুলোকে বলা হয় আপার বাউন্ড, এগুলোর প্রত্যেকটা মানকে বলা হয় এই এস সেটের আপার বাউন্ড, ওকে। অর্থাৎ এটা যদি U1 হয়, এটা যদি U2 হয়, তারপরটা যদি U3 হয়, তারপরটা যদি U4 হয়, ওকে, U4, তাহলে এগুলো সবই কিন্তু এক একটা করে বাউন্ডারি। এবং দেখো তোমার ডান পাশের যে সীমানা আর কি তোমার রুমের, সেই রুমের ডান পাশে লেগে লেগে অথবা তার ডানে যতগুলো বাউন্ডারি দিতে পারো সবাইকে বলা হয় তোমার আপার বাউন্ড, আপার বাউন্ড। তার মানে এই সেটের আপার বাউন্ড আছে, ওকে, এই সেটের আপার বাউন্ড আছে। সেই আপার বাউন্ডের দেখো একবারে ঘেঁষে ঘেঁষে যে বাউন্ডারিটা দিয়েছে এই যে তোমার এই সবুজ কালারের, সেটা কিন্তু U1, রাইট। তাহলে আপার বাউন্ডেড সেটটা তাহলে কি হবে, দেখো আপার বাউন্ডেড সেট, তাহলে আপার বাউন্ডেড সেটের ভিতরে কি কি আছে, তাহলে এখানে উপাদান আছে তোমার গ্রেটার দেন অর ইকুয়াল টু U1, তাহলে U1 এর সমান হতে পারবে, অথবা এর ডানে যতগুলো বাউন্ডারি তুমি দিতে পারবা প্রত্যেকটাই এই সেটের একটা করে আপার বাউন্ড বলা হয়। তাহলে একটা সেটের একাধিক আপার বাউন্ড থাকতে পারে, একাধিক মানে অসীম সংখ্যক আপার বাউন্ড থাকতে পারে, রাইট। যদি তুমি এখানে তোমার একটা সীমানা আগে থেকে নির্ধারণ করা থাকে, যেমন এখানে একটা ওয়াল ছিল এই জন্য আপার বাউন্ড আছে,
আপার বাউন্ড দেওয়ার মতো যদি সুযোগ থাকে, সবসময় যে তুমি এই বাউন্ডারি দেওয়ার সুযোগ পাবা এমনটা কিন্তু না, রাইট। আবার দেখো তোমার বামের সীমানা কত 3, ওকে। তাহলে এই 3 ঘেঁষে তুমি একটা বাউন্ডারি দিতে পারো, এভাবে একটা বাউন্ডারি দিতে পারো, রাইট। এখানে একটা বাউন্ডারি দিতে পারো, এখানে একটা বাউন্ডারি দিতে পারো, এখানে বাউন্ডারি দিতে পারো, এখানে বাউন্ডারি দিতে পারো, এখানে বাউন্ডারি দিতে পারো, এখানে বাউন্ডারি দিতে পারো। এগুলো সব বাউন্ডারি এবং এগুলো হচ্ছে সব লেফট সাইডে, বামের দিকে, ওকে। তাহলে তোমার সীমানার বামে যে বাউন্ডারিগুলো দেওয়া যায় সেগুলোকে বলা হয় লোয়ার বাউন্ড বা নিম্ন সীমা। তাহলে এগুলোকে প্রকাশ করা হয় এল দিয়ে, ওকে, এল। তাহলে তোমার লোয়ার বাউন্ড এখানে খেয়াল করো লেস দেন অর ইকুয়াল টু এল, সেটা কি হতে পারে, এই এলটা 3 ঘেঁষেও হতে পারে, 3 থেকে একটু বামের দিকেও হতে পারে। তোমার বামে যদি জায়গা থাকে তাহলে বামে বাউন্ডারি দিবা, তোমার যতগুলো অপশন আছে সেগুলোই তোমার একটা করে বাউন্ডারি, রাইট। তাহলে তোমার 3-র বাম পাশে এই বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য, অর্থাৎ কি বলবো, অসীম সংখ্যক লোয়ার বাউন্ড দেওয়া সম্ভব, অর্থাৎ নিম্ন সীমা দেওয়া সম্ভব, নিচের দিকে বাউন্ডারি দেওয়া সম্ভব, বাম দিকে বাউন্ডারি দেওয়া সম্ভব। এগুলো প্রত্যেকটাই তোমার একটা করে লোয়ার বাউন্ড। তাহলে বলো, আমি যদি এখন বলি যে এই এস সেট 3 থেকে 5 পর্যন্ত যে কোনো সংখ্যা, তার মধ্যে এক্স একটা উপাদান, যা কিনা এসের ভিতরে আছে, ওকে। আবার খেয়াল করে দেখো, আমি কিন্তু এসটা নিয়েছি এই বাস্তব সংখ্যার মধ্যে, বাস্তব সংখ্যা আর এর ভিতরে। তাহলে আমরা বলতে পারি যে এস সাবসেট অফ আর অ্যান্ড নন এমটি সেট, নন এমটি সেট অর্থাৎ অশূন্য উপসেট। তাহলে কি বললাম আমি, এসটা হচ্ছে আমি এমনই একটা সেট ধরেছি বাস্তব সংখ্যার মধ্যে যেটা হবে অশূন্য উপসেট, যেটা হবে বাস্তব সংখ্যার অশূন্য উপসেট। এই উপসেটের মধ্যে এক্স একটা উপাদান। খেয়াল করো তোমরা, এই ইউ, এটা যদি ইউ হয়, হ্যাঁ, এটা ইউ 1 দিয়েছি, তো এটাকে যদি আমরা আপার বাউন্ড ইউ বলি, মানে এখানে যতগুলো আপার বাউন্ড দেওয়া যায় সবই ইউ, ওকে। এখন খেয়াল করো এই এক্সের মান, তাহলে এক্স মানে কি 3 থেকে 5 পর্যন্ত যে কোনোটা হতে পারে, বাট আপার বাউন্ডটা কি, আপার বাউন্ড হচ্ছে 5 হতে পারবে, 5-এর থেকে বড় যে কোনো জায়গায় তুমি বাউন্ডারি দিতে পারো। তাহলে আমরা কি বলতে পারি যে যদি এর একটা আপার বাউন্ড থাকে ইউ যদি আপার বাউন্ড হয় কোনো একটা সেটের, তাহলে আমি যদি বলি যে ইউ এস সেটের আপার বাউন্ড হলে, এস সেটের আপার বাউন্ড হলে, ওকে। তাহলে বলো, ইউ যদি এস সেটের আপার বাউন্ড হয়, অর্থাৎ এটা ইউ হতে পারে, 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 তাহলে এখানে কি করতে পারে, এক্সের মান, এক্স কিন্তু এস সেটের উপাদান, আমি আগেই বলেছি এক্স হচ্ছে এস সেটের উপাদান। তাহলে এক্সের মান এই ইউ এর থেকে ছোট হবে, এক্সের মান ইউ এর থেকে ছোট হবে, কারণ এগুলো হচ্ছে আপার বাউন্ড। অথবা যদি তোমার ডানে কোনো জায়গা না থাকে, প্রতিবেশীর একটা জায়গা আছে, তুমি তো তার জায়গার ভিতরে ঢুকতে পারবা না, কিন্তু তুমি ভুল করে কি করেছো, জুয়েল ভাইয়ের মতো এখানে বাউন্ডারি ঘেঁষে তোমার ঘরের ওয়ালটা তুলে দিয়েছো, তার মানে ঘরের ওয়ালটাই তোমার আপার বাউন্ড, অর্থাৎ এই বাউন্ডারির শেষ সীমানা তোমার হচ্ছে ঘরের ওয়াল, অর্থাৎ তোমার এখানে এক্সের মান ইকুয়াল টু ইউ হতে পারে, অর্থাৎ আমরা বলতে পারি এক্স লেস দেন অর ইকুয়াল টু ইউ। তাহলে ইউ যদি এস সেটের আপার বাউন্ড হয়, অর্থাৎ এস সেটের ডানে যতগুলো বাউন্ডারি দেওয়া যাক না কেন, এখানকার প্রত্যেকটা উপাদান, এই দেখো এখানকার প্রত্যেকটা উপাদান এই বাউন্ডারিগুলোর থেকে ছোট হতে পারে। আর যদি তুমি জুয়েল ভাইয়ের মতো কিপটা হও, যে জায়গা তুমি 1 ইঞ্চিও ছাড়বা না, 1 ইঞ্চি না 9 ইঞ্চিও তুমি ছাড়বা না, তখন কিন্তু এক্সের মান এই আপার বাউন্ডের সমান হতে পারে। আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম যে আপার বাউন্ড জিনিসটা কি আসলে?
তাহলে আপার বাউন্ড কিন্তু একটা মান না, কোনো একটা সেটের আপার বাউন্ড অসংখ্য থাকতে পারে, অসীম সংখ্যক আপার বাউন্ড থাকতে পারে, রাইট। আবার দেখো এদিকে বামে আসো, তাহলে এই এল হচ্ছে লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড কোনটা হতে পারে? এই যে বাম দিকে তোমার মনে করো জুয়েল ভাইয়ের এটা রুমের প্রাচীর, মানে রুমের দেয়াল, ওকে, বাইরে আর কোনো জায়গা নাই, তাহলে তুমি কী করবে, এটাই বাউন্ডারি। বাইরে মানুষের জায়গার ভিতরে তার বাউন্ডারি দেওয়া যাবে না, আবার ভিতরে তো আর কখনো বাউন্ডারি দেয় না। ঘরের ভিতরে কি তুমি এই তোমার জমির বাউন্ডারি দিবা? বলো, ঘরের ভিতরে তার বাউন্ডারি দিবা না, তাই কি না? তাহলে কি হবে, তার ওই ঘরের ওয়ালটাই হচ্ছে লোয়ার বাউন্ডারি, আর বামে আরও যদি জায়গা তার থাকে তাহলে সে আরও দূরে বাউন্ডারি দিত। তার মানে জুয়েল ভাই এর বামে যদি আরও জায়গা থাকতো তাহলে কি সে জায়গাটা ছেড়ে দিত? অবশ্যই ছেড়ে দিত না। সে কী করতো, বাইরে দিয়েই বরঞ্চ মানুষের জমিতে যাওয়ার চেষ্টা করত, কিন্তু এখানে মানুষের জমিতে যাওয়া যাবে না। তাহলে এইটা হচ্ছে লোয়ার বাউন্ড, এটাও লোয়ার বাউন্ড, এটাও লোয়ার বাউন্ড, এটাও লোয়ার বাউন্ড, এটাও লোয়ার বাউন্ড। তাহলে বলো তো এই এক্সের মান, এগুলো হচ্ছে সব এক্সের মান, এক্স হচ্ছে এস সেটের উপাদান, ওকে। তাহলে এই এক্সের মান এই এল এর সমান হতে পারে অথবা এল এর থেকে বড় হতে পারে, কারণ জাস্ট এই মানটা যদি আমরা চিন্তা করি এক্সের মান, আর এটাই যদি লোয়ার বাউন্ড চিন্তা করি, তখন আমরা কি চিন্তা করব, এক্স আর এল সমান। তাহলে আমরা এই তথ্যটাও লিখতে পারি যে এল এস সেটের লোয়ার বাউন্ড হলে এবং এক্স যদি এস এর একটা উপাদান হয় তাহলে এক্স এর মান অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু এল হবে। এই যে দেখো, এক্স এর মান এল এর সমান হবে অথবা এর থেকে বড় হবে। তাহলে এল কে বলা হচ্ছে লোয়ার বাউন্ড। কোন একটা সেট এর যখন আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুইটা একসাথে থাকে, কোন একটা সেটের যখন আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড একসাথে থাকে, তখন সেই সেটটাকে বলা হয় বাউন্ডেড সেট। সেই সেটটাকে বলা হয় বাউন্ডেড সেট। তাহলে বাউন্ডেড সেট কাকে বলবো আমরা? এভাবে আমরা বলতে পারি যে বাস্তব সংখ্যার উপসেট কোনো একটি সেটের যদি একই সাথে লোয়ার বাউন্ডও থাকে এবং আপার বাউন্ডও থাকে, তখন সেই সেটটাকে বলা হবে বাউন্ডেড সেট। কি ক্লিয়ার? তাহলে সীমিত সেট। তাহলে বাউন্ডেড সেট মানে সীমিত সেট, ওকে। তাহলে সীমিত সেট থাকার শর্ত কি? শর্ত হচ্ছে সেটা আপার বাউন্ড থাকতে হবে, সেই সেটের আপার বাউন্ড থাকতে হবে, ওকে, থাকতে হবে। আপার বাউন্ড মানে ঊর্ধ্বসীমা থাকতে হবে। এবার আসো, লোয়ার বাউন্ড থাকতে হবে। শুধু আপার বাউন্ড থাকলেই হবে না, লোয়ার বাউন্ডও থাকতে হবে, লোয়ার বাউন্ড থাকতে হবে। তাহলে কোনো একটা সেটের যদি একই সাথে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুটাই থাকে, তখন সেই সেটটাকে আমরা বলবো বাউন্ডেড সেট, ওকে। আর যদি কোনো একটা সেটের কেবলমাত্র আপার বাউন্ড থাকে, তখন আমরা সেটাকে বলি আপার বাউন্ডেড সেট, অর্থাৎ ঊর্ধ্ব সীমিত সেট, ওকে। তাই সেটা একটু লিখে দিই তোমাদেরকে। তাহলে আমরা এবার লিখব হচ্ছে আপার বাউন্ডেড সেট, আপার বাউন্ডেড সেট বা ঊর্ধ্ব সীমিত সেট, ওকে। তাহলে আমরা কি করব, যে সেটের মানে বাস্তব সংখ্যার উপসেট এস হলে, যদি এস সেটের কি থাকে, আপার বাউন্ড থাকে বা ঊর্ধ্ব সীমা থাকে, তখন সেটাকে আমরা বলবো ঊর্ধ্ব সীমিত সেট, ঊর্ধ্ব সীমিত সেট। তাহলে আমরা লিখব এভাবে, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, কোন একটি সেটের
কোনো একটি সেটের ঊর্ধ্বসীমা থাকলে, ঊর্ধ্বসীমা মানে আপার বাউন্ড, ঊর্ধ্বসীমা থাকলে তাকে ঊর্ধ্বসীমিত সেট বলে। ঊর্ধ্বসীমিত সেট বলে। কি ক্লিয়ার? ঊর্ধ্বসীমা মানে কিন্তু একটা মান না, বারবার বলছি। ওকে, আমি এখানে অন্য একটা কালি নিয়ে তোমাদেরকে হাইলাইট করে লিখে দিচ্ছি। হ্যাঁ, একবারে এই কালারের একটা পেন নিয়ে এখানে লিখে দিচ্ছি কিন্তু। ওকে, ঊর্ধ্বসীমা কোন একটা সেটের ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা একটি না, অসংখ্য ঊর্ধ্বসীমা থাকতে পারে। অসংখ্য ঊর্ধ্বসীমা থাকতে পারে। এটা মনের খাতায় একবার স্মৃতির পাতায় লিখে রাখবা যে কোন একটা সেটের ঊর্ধ্বসীমা হবে অসংখ্য। ক্লিয়ার? এবার আসো নিম্ন সীমা। তাহলে একইভাবে এই কথাটাই লিখবা তোমরা, নিম্ন সীমা। এটাও মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় লিখে রাখবা যে কোন একটা সেটের অসংখ্য নিম্ন সীমা থাকতে পারে। এটা তোমরা নিজেরা লিখে নিবা। কোন একটা সেটের অসংখ্য নিম্ন সীমা থাকতে পারে। কি ক্লিয়ার? তাহলে আমি আপার বাউন্ড জিনিসটা কি আর লোয়ার বাউন্ড জিনিসটা কি হয়তো বা তোমাদেরকে শেখাতে পারেছি। যেমন এখানে আপার বাউন্ডের সংজ্ঞা কি দিলাম, কোন একটা সেটের ঊর্ধ্বসীমা থাকলে তাকে ঊর্ধ্বসীমিত সেট বলে। আপার বাউন্ডেড সেট। ওকে, যে কোন একটি সেটের ঊর্ধ্বসীমা, এই কোন একটি সেট আবার কি, এখানে কিন্তু প্রত্যেকটা কথার কিন্তু অর্থ আছে, তোমাকে বুঝতে হবে। কোন একটি সেট, এই সেটটা কিন্তু হতে হবে বাস্তব সংখ্যার উপসেট এবং নন এমটি সেট। ওকে, তাহলে এটা হতে হবে বাস্তব সংখ্যার উপসেট এবং নন এমটি সেট। তাহলে নন এমটি একটা সেটের ঊর্ধ্বসীমা যদি থাকে তবে তাকে বলা হয় ঊর্ধ্বসীমিত সেট। ওকে, এবার আসো নিম্ন সীমিত সেট। তাহলে কোন একটি সেটের, তোমরা এটা লিখে নিও, আমি লিখে দিচ্ছি না। কোন একটি সেটের নিম্ন সীমা থাকলে, নিম্ন সীমা মাথায় কিন্তু নিয়ে নিবা যে নিম্ন সীমা একটা না, অসংখ্য নিম্ন সীমা থাকবে। ওকে, তাহলে নিম্ন অর্থাৎ আমি বলতে চাচ্ছি কি জানো, কোন একটা সেটের সর্বনিম্ন মানের বামে তো অসংখ্য বাউন্ডারি দেওয়া সম্ভব। যদি বাউন্ডারি দিতে তুমি পারো, এই সুযোগ যদি থাকে, তখনই বুঝবা সেই সেটটা নিম্ন সীমিত সেট বা লোয়ার বাউন্ডেড সেট। কি ক্লিয়ার? তাহলে তুমি যদি সেট দেখে বুঝতে পারো যে ডানে বাউন্ডারি দেওয়ার মতো সুযোগ আছে, বামে বাউন্ডারি দেওয়ার মতো সুযোগ আছে, শুধু যদি ডানে বাউন্ডারি দেওয়ার মতো সুযোগ থাকে, তাহলে সেই সেটটাকে বলবো আমরা ঊর্ধ্বসীমিত সেট। আর যদি শুধু বামে বাউন্ডারি দেওয়ার সুযোগ থাকে, তাহলে তুমি বলবা সেটাকে নিম্ন সীমিত সেট। আর যদি দুই পাশে তোমার জায়গা থাকে, দুই পাশে যদি তুমি বাউন্ডারি দেওয়ার সুযোগ থাকে, তখন তুমি সেই সেটটাকে বলবা সীমিত সেট বা বাউন্ডেড সেট। কি ক্লিয়ার? আমি কিন্তু যা শেখালাম তখন থেকে, একটা সেট কখন আপার বাউন্ডেড সেট হবে, কখন লোয়ার বাউন্ডেড সেট হবে, কখন বাউন্ডেড সেট হবে, রাইট? আর যদি ডান পাশে বাউন্ডারি দিতে পারতেছো না, বামেও বাউন্ডারি দিতে পারতেছো না, এই সেটটাকে বলা হয় আনবাউন্ডেড সেট বা অসীমিত সেট। ওকে, দুই পাশে যখন বাউন্ডারি দেওয়া যাবে না, তখন সেটাকে বলা হয় অসীমিত সেট। আমি এগুলোর উদাহরণ টানবো এখন। ওকে, এবার আমরা উদাহরণের মাধ্যমে বাউন্ডেড সেট বুঝবো, আপার বাউন্ডেড সেট বুঝবো, লোয়ার বাউন্ডেড সেট বুঝবো। ঊর্ধ্বসীমিত সেটগুলো কেমন হবে দেখো। আমি একটা উদাহরণ নিচ্ছি এমনিতে, যে প্রথম উদাহরণ মনে করো 3 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু 7। ওকে, এটা হচ্ছে তোমার একটা হচ্ছে সেট, যা কিনা কিন্তু বাস্তব সংখ্যার উপসেট। আমি কিন্তু যদি এর সংখ্যা রেখা আঁকি, তাহলে দেখো এরকম হবে
যে এখানে 3, এখানে হচ্ছে 7, ওকে 3 7, ওকে। এবার আসো তুমি তোমার বাউন্ডারি দাও এবার, তারপরে আমি তোমাকে প্রশ্ন করব, ওকে। তুমি বাউন্ডারি দিতে থাকো, বলো তুমি কোথায় কোথায় বাউন্ডারি দিতে পারো। এখানে বাউন্ডারি দিতে পারো, এখানে বাউন্ডারি দিতে পারো, এখানে বাউন্ডারি দিতে পারো, এখানে বাউন্ডারি দিতে পারো। তোমার যদি এই 7 পয়েন্টার, এই দেখো এই 7 পয়েন্টের ডানে যদি জায়গা না থাকে, তুমি কি করতে পারো, এখানে একটা ঘেঁষে ঘেঁষে বাউন্ডারি দিতে পারো। এই দেখো এখানে বাউন্ডারি দিতে পারো। তাহলে আমি যদি বলি তোমার এখানে আপার বাউন্ড কত, তাহলে এই সেটের আপার বাউন্ড, তাহলে আপার বাউন্ডকে ইউ দ্বারা যদি আমরা প্রকাশ করি, তাহলে ইউ এর মান কত হবে, ইউ এর মান হবে 7 অথবা 7-এর থেকে বড় যে কোনো সংখ্যা। তার কারণ তুমি যে কোনো জায়গায় এখানে বাউন্ডারি দিতে পারো। তাহলে ইউ গ্রেটার দেন অর ইকুয়াল টু 7, তাহলে আপার বাউন্ড হতে পারে 7-এর সমান অথবা 7-এর থেকে বড়। এবার আসো তোমার সর্বনিম্ন পয়েন্ট এখানে, তাহলে তুমি এখানে বাউন্ডারি দিতে পারো। তোমার যদি জায়গা বামে না থাকে, তোমার জায়গা আছে বামে বাউন্ডারি দেবা, আরও জায়গা আছে, আর তারপরে বাউন্ডারি দিবা, আরও জায়গা আছে, আরও বামে বাউন্ডারি দেবা, আরও জায়গা আছে, তাহলে এদিকে বাউন্ডারি দেবা, রাইট। তাহলে এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, লোয়ার বাউন্ডকে। তাহলে বলো তো লোয়ার বাউন্ড কত এই সেটের, লোয়ার বাউন্ড এল, বলো এবার এল এর মান কি হতে পারে, এটা এল হতে পারে, এটা এল হতে পারে, এটা এল হতে পারে, এটা এল হতে পারে। তাহলে এল লেস দেন অর ইকুয়াল টু 3, তাহলে এইটা হচ্ছে আপার বাউন্ড 7 হতে পারে বা 7-এর থেকে বড় হতে পারে, আর লোয়ার বাউন্ডের মান 3 বা 3-এর থেকে ছোট হতে পারে। এবারে যদি আমরা এটাকে সেট আকারে লিখি, যে ঊর্ধ্ব সীমিত সেট বা আপার বাউন্ডেড সেট, বাংলায় লিখলাম, হ্যাঁ, ঊর্ধ্ব সীমিত সেট, ঊর্ধ্ব সীমিত সেট। তাহলে ঊর্ধ্ব সীমিত সেটটা কি হবে দেখো, ঊর্ধ্ব সীমিত সেট এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, এক্স হবে বাস্তব সংখ্যা ভিতরে, এবং এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 7, এটা হচ্ছে ঊর্ধ্ব সীমিত সেট, অর্থাৎ ঊর্ধ্ব সীমার সেট, ওকে। তাহলে ঊর্ধ্ব সীমার সেট এটা, ওকে। এবারে যদি বলি আমরা ঊর্ধ্ব সীমার সেট বলা হয় এটাকে, সরি, ঊর্ধ্ব সীমার সেট, ঊর্ধ্ব সীমার সেট ইকুয়াল টু এটা। তাহলে নিম্ন সীমার সেট কত, তাহলে নিম্ন সীমার সেট ইকুয়াল টু, একইভাবে লেখো, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর এবং এক্স লেস দেন আর ইকুয়াল টু 3, তাহলে এটা হচ্ছে নিম্ন সীমার সেট। এবার আমাকে বলো তো তোমরা এই সেটটাকে আমরা কি সেট বলবো, বাউন্ডেড সেট কি বলবো? তোমাদেরকে আমি কি শিখালাম একটু আগে, যদি কোনো একটা সেটের ঊর্ধ্ব সীমা থাকে এবং নিম্ন সীমা থাকে, এখানে কিন্তু আবারও বলে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি, অনেকের মধ্যে কনফিউশন হয়, ঊর্ধ্বসীমা তো 7, আসলে ঊর্ধ্বসীমা 7 না, 7 এবং 7-এর ডানে যতগুলো বাউন্ডারি দেওয়া যায় প্রত্যেককেই একটা করে ঊর্ধ্বসীমা, ওকে। আবার দেখো 3 কিন্তু নিম্নসীমা না, 3 থেকে শুরু করে বামে যতগুলো বাউন্ডারি দেওয়ার তোমার সুযোগ আছে সবই তোমার নিম্নসীমা, ওকে। যদি কোনো একটা সেটের ঊর্ধ্বসীমা থাকে এবং নিম্নসীমা থাকে, তখন এই সেটটাকে আমরা কি বলবো, বাউন্ডেড সেট। দিস ইজ বাউন্ডেড সেট, এটাকে বলা হয় বাউন্ডেড সেট বা সীমিত সেট। তাহলে এই সেটটা একটা সীমিত সেট, ক্লিয়ার। এখন আসো আমি আরেকটা সেট নিলাম এরকম, যে 3 লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল টু 7। এবার দেখো সংখ্যার আকারে যদি আঁকি আমি, এখানে 3 মানে 3 পয়েন্টটার সমান না, 7-এর সমান বা তার থেকে ছোট, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয় আর কি। দিস ইজ 7।
এবার অনেকের চিন্তা যে তাহলে কি 3 নিম্নসীমা হবে না? আরে পাগলেরা, তোমরা দেখো একটু, এখানে খেয়াল করো। বাঁচতে হলে জানতে হবে অঙ্ক কি। দেখো তোমার কি কি অপশন আছে। তোমার এখানে তোমার রুমের ওয়াল, তাহলে তুমি কি করতে পারো, এখানে বাউন্ডারি দিতে পারো। কেন বাউন্ডারি দিবা? তুমি এখানে বাধ্য হয়ে বাউন্ডারি দিবা, কারণ তোমার ডানে কোনো জায়গা নাই। তার মানে 7 তোমার একটা আপার বাউন্ড। এটাও হতে পারে যদি জায়গা থাকে, এটাও হতে পারে যদি জায়গা থাকে, এটাও হতে পারে যদি জায়গা থাকে। ক্লিয়ার? আবার আসো, এখানে তো 3 সমান না, রাইট? বাট তুমি 3-তে একটা বাউন্ডারি দিতে পারো, এইটা ক্ষমতা আছে। কিন্তু 3-এর থেকে ছোট কোনো জায়গাতে তুমি বাউন্ডারি দিতে পারবা না, তাহলে ঘরের ভিতরে চলে যাবে কিন্তু। ওকে? কারণ তুমি যদি বলো যে আমি 3.9-এ বাউন্ডারি দেবো, রাইট? কেন? তোমার রুম তো 3.9999 পর্যন্ত, এত দূর পর্যন্ত তোমার রুমের ওয়াল আছে। আর 3.9-এ যদি তুমি ওয়াল দাও, মানে বাউন্ডারি ওয়াল দাও, তাহলে তো তোমার রুমের ভিতরে চলে আসবে, রাইট? এই জন্য তোমাকে কী করতে হবে, 3-তে একটা বাউন্ডারি দিতে পারবা। তাহলে 3 একটা লোয়ার বাউন্ড, বামে আরও লোয়ার বাউন্ড আছে। এরকম যদি তোমার জায়গা থাকে, তবে আমি বলছি যদি জায়গা থাকে, তাহলে এর লোয়ার বাউন্ড, এই সেটের লোয়ার বাউন্ড লেস দেন অর ইকুয়াল টু 3, আপার বাউন্ড গ্রেটার দেন অর ইকুয়াল টু 7। তাহলে এখানে দেখো লেস দেন অর ইকুয়াল টু না থাকলেও লোয়ার বাউন্ড কিন্তু 3 থেকে বামের দিকে, আবার আপার বাউন্ড কিন্তু 7 থেকে শুরু করে ডানের দিকে। আবার দেখো আমি যদি এরকম একটা সেট নিই, 3 লেস দেন এক্স লেস দেন 7, এটার ক্ষেত্রে যদি সংখ্যা রেখা আঁকো, এখানে 3 এখানে 7, ওকে? তাহলে তুমি বাউন্ডারি দিবা কোত্থেকে কত দূর পর্যন্ত? 7 থেকে শুরু করে বাউন্ডারি দেওয়া তোমার শুরু হবে, রাইট? দেখো তুমি বাউন্ডারি দিবা, এই 7-এ একটা বাউন্ডারি দেওয়ার মতো তোমার সুযোগ আছে যদি তোমার জায়গা না থাকে। ওকে? জায়গা থাকলে এদিকে বাউন্ডারি দিবা। তাহলে এখানে আপার বাউন্ড হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু 7, আবার লোয়ার বাউন্ড কোথায়? এই যে বাউন্ডারি তুমি 3-তে দিতে পারবা, তাহলে লোয়ার বাউন্ড এগুলো এই 3 হতে পারে, 6 থেকে ছোট হতে পারে। তার মানে এখানে লোয়ার বাউন্ড লেস দেন অর ইকুয়াল টু 3, অর্থাৎ এই সেটটাও একটা বাউন্ডেড সেট, এই সেটটাও একটা বাউন্ডেড সেট। কেন আমি বাউন্ডেড সেট বলতেছি? যে সেটের আপার বাউন্ডও থাকবে, লোয়ার বাউন্ডও থাকবে, তাদেরকে বলা হয় বাউন্ডেড সেট। তাহলে এটাও বাউন্ডেড সেট, এটাও বাউন্ডেড সেট, এটাও বাউন্ডেড সেট, নো প্রবলেম। ওকে? এবার আসো আমরা আরও কিছু উদাহরণ দেখব। দেখো এবারে যদি তোমাকে বলি যে বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার মধ্যে, বাস্তব সংখ্যা না, ন্যাচারাল নাম্বারের সেট, এটা ইকুয়াল টু তোমরা জানো যে 1 2 3 4 এইভাবে চলতে থাকবে, রাইট? তাহলে এটার যদি তুমি সংখ্যা রেখা আঁকো, তাহলে খেয়াল করো, তোমার এটা হচ্ছে সংখ্যা রেখা, এটা তোমার পৃথিবী। ওকে? এইবারে তুমি কি করবা, তোমার সর্বনিম্ন মান 1 এখানে বসাও, তাহলে এটা 1, তাহলে 1 থেকে শুরু করে 1 2 3 4, তার মানে এগুলো সবই তোমার মানে তোমার সেটের উপাদান, রাইট? এবার আসো, তাহলে এখানে একটা নির্দিষ্ট সীমানা আছে, বাট ডান দিকে কিন্তু তুমি কোনো জায়গায় বাউন্ডারি দিতে পারবা না, কারণ এখানে 1 2 3 4, এখানে যদি তুমি একটা বাউন্ডারি দাও, এ বলবে ভাই এখানে ঘরের অংশ আছে, কারণ এখানে মনে করো 7 আছে, 7, তাহলে 7 তো তোমার সেটেরই উপাদান, তাহলে বাউন্ডারি কোথায় দিতে হবে? তোমার সেটের উপাদানের ঘেঁষে ঘেঁষে, লাস্ট উপাদানের ঘেঁষে ঘেঁষে অথবা ডান দিকে, আবার সর্বনিম্ন উপাদানের ঘেঁষে ঘেঁষে অথবা বাম দিকে। তাহলে ডান দিকে কিন্তু তোমার রুমের মানে কোনো শেষ ওয়াল নাই, দেখেছ? শেষ ওয়াল কেউ বলতে পারবে না এখানে কত সংখ্যা হতে পারে, রাইট? এই জন্য ডান পাশে কোনো প্রকার বাউন্ডারি দেওয়া সম্ভব না।
কিন্তু বামে তুমি 1-এ একটা বাউন্ডারি দিতে পারো, 0-তে দিতে পারো, -1-এ দিতে পারো। এদিকে বামে যত আছে সবই তোমার বাউন্ডারি, অর্থাৎ এই সেটের লোয়ার বাউন্ড লেস দেন অর ইকুয়াল টু 1। ওকে, 1-এর সমান হতে পারে অথবা এর থেকে ছোট হতে পারে, এগুলো সবই লোয়ার বাউন্ড, বাট এর আপার বাউন্ড নাই। তাহলে আপার বাউন্ড নাই, নাই বানান কি লিখবো, NAI লিখলাম, কিছু মনে করো না। তাহলে আপার বাউন্ড নাই, তাহলে লোয়ার বাউন্ড আছে। লোয়ার বাউন্ড কত? 1-এর সমান অথবা এর থেকে ছোট। ক্লিয়ার? তাহলে এটাকে বলা হয় লোয়ার বাউন্ডেড সেট, বা কি বলবো, নিম্ন সীমিত সেট। ওকে, এটাকে লোয়ার বাউন্ডেড সেট বলে, লোয়ার বাউন্ডেড সেট বা নিম্ন সীমিত সেট। ওকে, অথবা এটার আরেকটা নাম আছে বাউন্ডেড বিলো, এটাও বলে অনেক সময়, বাউন্ডেড বিলো। ওকে, তাহলে এই এন সেটটা হচ্ছে নিম্ন সীমিত সেট বা বাউন্ডেড বিলো। এবার আসো, এন বা হয়ে গেল আমাদের। এবার আর বাস্তব সংখ্যার সেট কি হবে? তাহলে বাস্তব সংখ্যা কী কী হতে পারে? বাম দিকে এদিকে -∞ একটু বড়, তারপরে -3, -2, -1, 0, 1, 2, 3, এইভাবে চলতে 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 কুছ হতা হে। ওকে, তাহলে বলো তোমরা, এই সেটের কি তুমি ডানে কোনো বাউন্ডারি দিতে পারবা? অবশ্যই পারবা না। তাহলে এর কোনো আপার বাউন্ডও নাই, লোয়ার বাউন্ডও নাই। এটাকে বলা হয় আনবাউন্ডেড সেট, আনবাউন্ডেড সেট বা অসীমিত সেট, অসীমিত সেট। ওকে, তাহলে এর আপার বাউন্ডও নাই, লোয়ার বাউন্ডও নাই, কারণ ডানেও তুমি কোনো প্রকার বাউন্ডারি দিতে পারবা না, কারণ এটাকে যদি আমরা সংখ্যা রেখায় বসাই, এটা -3, এটা -2, এটা -1, 0, 1, 2, 3, এইভাবে ডানে চলতেই থাকবে। তাহলে ডানে কোনো জায়গায় তুমি বাউন্ডারি দিতে পারবা না, বামেও কোনো জায়গায় বাউন্ডারি দিতে পারবা না, কারণ এগুলো সবই তোমার আর সেটের উপাদান, এগুলো সবই আর সেটের উপাদান। বাউন্ডারি দেওয়ার মতো তোমার জায়গা নাই, গোটা পৃথিবী জুড়েই তুমি অবস্থান করতেছ, অর্থাৎ গোটা পৃথিবীটাই তোমার রুমের ওয়াল দেওয়া আছে, বাইরে বাউন্ডারি দেওয়ার কোনো সুযোগ নাই। এটাকে বলা হয় আনবাউন্ডেড সেট। আবার দেখো জেড, জেড মানে পূর্ণ সংখ্যার সেট, রাইট? দেখো আমি এখানে পূর্ণ সংখ্যাগুলোই নিয়েছিলাম, তাহলে এটাকে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি, বাট আর এর ভিতরে আরও ভগ্নাংশ টগ্নাংশ মূলদ অমূলদ থাকতে পারতো, আমি নিইনি, শুধু পূর্ণ সংখ্যাগুলো দিয়ে বুঝাইছি, কোনো সমস্যা তো নাই। ওকে, তাহলে আমার জেডও একটা অসীমিত সেট। জেড সম্পর্কে আর কিছু বললাম না, জেডও হবে অসীমিত সেট। জেড মানে কি জানো? পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক শূন্য সহ সকল পূর্ণ সংখ্যার সেটই হচ্ছে জেড। জেড একটা অসীমিত সেট। ওকে, আবার মূলদ সংখ্যা অসীমিত সেট, কারণ ডানে অসীমের আগ পর্যন্ত মূলদ সংখ্যা থাকতে পারে, বামে -∞ আগ পর্যন্ত অসীম মানে মূলদ সংখ্যা থাকতে পারে, তাহলে বাউন্ডারি দেওয়ার মতো কোনো জায়গা নাই। তাহলে মূলদ সংখ্যার সেট কিউ, মূলদ সংখ্যার সেট কিউ অসীমিত সেট। ওকে, এটাও আনবাউন্ডেড সেট। আবার অমূলদ সংখ্যার সেট কিউ প্রাইমও আনবাউন্ডেড সেট। তাহলে আনবাউন্ডেড সেট আমাদের কি কি দাঁড়াইলো? আর আনবাউন্ডেড সেট, জেড আনবাউন্ডেড সেট, মূলদ সংখ্যার সেট কিউ আনবাউন্ডেড সেট, অমূলদ সংখ্যার সেট কিউ প্রাইমও আনবাউন্ডেড সেট। এগুলো সবই হচ্ছে আনবাউন্ডেড সেট বা অসীমিত সেট। একমাত্র ন্যাচারাল নাম্বার, একমাত্র এই ন্যাচারাল নাম্বারটা হচ্ছে নিম্ন সীমিত সেট। কি ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম তোমাদেরকে? তাহলে আমি আশা করি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। যদি তোমরা বুঝে থাকো আমার বোঝানোটা সার্থক হবে। আমি জানি না আমি বোঝাতে পারতেছি কি না,
অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাও যে ভাই আপনার দুর্বলতা আছে বোঝানোর। ওকে, আমি হয়তো বা আরও পড়ালেখা শিখে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। এবারে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ফাঁকা সেট কি বাউন্ডেড সেট? ওকে, এখন ফাঁকা সেট যদি দেওয়া হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে ফাঁকা সেট ফাঁকা সেট কি সীমিত সেট? সীমিত সেট। ফাঁকা সেট মানে কি? ফাঁকা সেটের অবস্থান কি বাস্তব সংখ্যার উপরে আছে? বলো। আমার প্রশ্ন এইটা। আমি কিন্তু এতক্ষণ থেকে যত সংজ্ঞা দিয়েছি, বাউন্ডেড সেট বলো, আনবাউন্ডেড সেট বলো, আপার বাউন্ডেড সেট বলো, লোয়ার বাউন্ডেড সেট বলো, যে সংজ্ঞায় দিতে যাও না কেন, তোমাকে আগে এইটা সংজ্ঞায়িত করতে হবে কোনো একটা সেট যদি বাস্তব সংখ্যার উপসেট হয় তবে সেই সেটের ডানে যদি বাউন্ডারি দেওয়া যায় দ্যাট ইজ কল্ড আপার বাউন্ডেড সেট, আর যদি বামে বাউন্ডারি দেওয়া যায় সেক্ষেত্রে বলা হয় লোয়ার বাউন্ডেড সেট। ওকে, বাট ফাঁকা সেট কি বাস্তব সংখ্যার উপরে রাখা যায়? বাস্তব সংখ্যার উপরে কি ফাঁকা সেটের অবস্থান দেখানো সম্ভব? সম্ভব না। তাহলে আমি এখানে খুবই ক্লিয়ারলি তোমাদেরকে বলতে চাই, তাহলে প্রত্যেকটা বাস্তব সংখ্যায় ফাঁকা সেটের ঊর্ধ্বসীমা নির্দেশ করে, আপার বাউন্ড নির্দেশ করে, আবার প্রত্যেকটা বাস্তব সংখ্যা ফাঁকা সেটের লোয়ার বাউন্ড নির্দেশ করে। অর্থাৎ আমি বলতে পারি ফাঁকা সেটের লোয়ার বাউন্ড বা নিম্ন সীমা, ওকে, লোয়ার বাউন্ড মানে নিম্ন সীমা কি হতে পারে? প্রত্যেকটা বাস্তব সংখ্যা হতে পারে। প্রত্যেকটি বাস্তব সংখ্যা, প্রত্যেকটি বাস্তব সংখ্যা। আবার ফাঁকা সেটের আপার বাউন্ড কি হতে পারে? প্রত্যেকটা বাস্তব সংখ্যা হতে পারে। প্রত্যেকটা বাস্তব সংখ্যায় ফাঁকা সেটের আপার বাউন্ড হতে পারে, প্রত্যেকটা বাস্তব সংখ্যায় ফাঁকা সেটের লোয়ার বাউন্ড হতে পারে। তাহলে বলো তো, এই ফাঁকা সেটের তাহলে লোয়ার বাউন্ডও আছে, আপার বাউন্ডও আছে, সুতরাং ফাঁকা সেটকে বলা হয় বাউন্ডেড সেট। তাহলে ফাঁকা সেট একটি বাউন্ডেড সেট, একটি বাউন্ডেড সেট, ওকে, বা সীমিত সেট। ওকে, তাহলে এভরি নাম্বার ইন আর ইজ এন আপার বাউন্ড অফ নাল সেট। ওকে, ফাঁকা সেটের একটা আপার বাউন্ড হতে পারে যে কোনো বাস্তব সংখ্যা, আবার যে কোনো বাস্তব সংখ্যা ফাঁকা সেটের লোয়ার বাউন্ড হতে পারে। আর আমি তোমাদেরকে বলেছি যে সেটের লোয়ার বাউন্ড থাকে এবং আপার বাউন্ড থাকে একই সাথে, তখন সেই সেটটাকে বলা হয় বাউন্ডেড সেট বা সীমিত সেট। এটা এমসিকিউ কিন্তু আসে যে ফাঁকা সেট কি সেট, সীমিত নাকি অসীমিত, নাকি নিম্ন সীমিত নাকি ঊর্ধ্ব সীমিত? তোমাদেরকে বলতে হবে সীমিত সেট বা বাউন্ডেড সেট। কি ক্লিয়ার? আরেকটা উদাহরণ নিচ্ছি, যে মনে করো s ইকুয়াল টু 1/n such that n belongs to capital N. ওকে, বলো n belongs to capital N হলে, ক্যাপিটাল N মানে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারগুলো কী কী? ওই যে 1 2 3 এগুলো 1 2 3 4 এইভাবে চলতে থাকবে। ওকে, তাহলে দেখো যে আমি যদি এখানে n এর মান 1 বসাই তাহলে সেটটা কী হবে? একটু অ্যানালাইসিস করি আস্তে আস্তে। 1, তারপরে 1/2, 1/3, 1/4 এইভাবে চলতে 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 একদিন না একদিন কত আসবে সেটা লিখছি না, আমি সংখ্যার আকারে দেখাই তোমাদেরকে। দেখো এখানে মনে করো 1, ওকে, এখানে মনে করো 0 আছে। বলো 1-এর পরে কত এসছে? হাফ। হাফ মানে মোটামুটি এখানে এটা হাফ। তারপরে 1/3, তার মানে 3 ভাগের 1 ভাগ, মোটামুটি এখানে 1/3
3, তারপরে 1/4 এইভাবে। তাহলে 1 থেকে কমতে 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 তোমার কত দূর পর্যন্ত আসতে পারে দেখো। 1 এর নিচে আমি যদি এরকম বিশাল একটা সংখ্যা নিই 1 0 0 0 0 0 0 0 0 0, তো 0 0 0 তো নিঃশ্বাস যতক্ষণ শেষ হবে না আর কি। তো এটাই কালটা কী লেখা যায় 0.00000000000000001, রাইট। দিস ইজ অ্যাবাউট টু 0, 0 কিন্তু না, 0 থেকে একটু হলেও বড়, রাইট। তাহলে এই সেটটাকে যদি আমরা লিখি এইভাবে 0 থেকে একটু হলেও বড় বাট 1-এর সমান হতে পারে, রাইট। তবে এটা লেখার আমি পক্ষপাতিত্ব আচ্ছা লিখলাম, ওকে, কারণ ভগ্নাংশ তো হতে পারে। কে ক্লিয়ার? তাহলে এর সর্বনিম্ন মান কত? 0 থেকে একটু হলেও বড়, আবার সর্বোচ্চ মান কত? 1-এর সমান। এবারে তাহলে বলো তুমি বাউন্ডারি দাও। এবার তোমাকে আমি বাউন্ডারি দিতে বলেছি, তাহলে বাউন্ডারি দিবা কোথায়, কত দূর পর্যন্ত খেয়াল করো। তাহলে তোমার বাড়ির চলাফেরা হচ্ছে এখান থেকে এই আগ পর্যন্ত, এটা হচ্ছে তোমার বাড়ির ভিতরে চলাফেরা, রাইট। তুমি নিশ্চয়ই বাউন্ডারি বাড়ির ভিতরে দিবা না, তাহলে তোমাকে বাউন্ডারি দিতে হবে হয় এখানে, নয় তবে এখানে, নয় তবে এখানে, না তবে এখানে, না তবে এখানে। অতএব এখানে আপার বাউন্ড গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, আর লোয়ার বাউন্ড কী হবে? 0-তে তুমি একটা লোয়ার বাউন্ড দিতে পারো, এদিকে বাউন্ডারি, এদিকে বাউন্ডারি, এদিকে বাউন্ডারি, তাহলে এর মান হবে লেস দেন অর ইকুয়াল টু 0। অতএব এর লোয়ার বাউন্ড হচ্ছে 0 সমান অথবা এর থেকে ছোট, আপার বাউন্ড হবে 1-এর সমান অথবা এর থেকে বড়। কি ক্লিয়ার? তাহলে এই প্রবলেমটার আমরা লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড বুঝে গেছি। কি ক্লিয়ার? এবার আসো আমরা আর একটা উপাদান নেব, আরেকটা সেট নেব। s ইকুয়াল টু -1 to the power n such that n belongs to capital N। যদি আমরা এটা নিই তাহলে আচ্ছা আমরা লিখে ফেলি এগুলো একটু। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে এটা হবে -1, n এর মান যদি 2 হয় তাহলে হবে 1। ওকে, খেয়াল করো, সরি এখানে আমি আরেকটা ইনটু n নিলাম, ইনটু n। ওকে, তাহলে n এর মান যদি 1 হয় তাহলে -1 হবে, n এর মান যদি 2 হয় তাহলে এটা হবে পজিটিভ ইনটু 2, মানে এটা 2। n এর মান যদি 3 বসাই তাহলে হবে -3, n এর মান যদি 4 বসাই +4, n এর মান যদি 5 বসাই হবে -5, n এর মান যদি 6 বসাই হবে +6, এরপর এটা হবে মাইনাস, তারপরে এইভাবে চলতে থাকবে, রাইট। তাহলে আসো এই জিনিসটাকে যদি আমরা সংখ্যা রেখায় প্লেস করি তাহলে খেয়াল করো যে তুমি এটা তো 0-র অবস্থান, ওকে। তাহলে 1 এখানে, 2 1 তো পাওনি, সরি, এটা মনে করো 2, এখানে পাইছো 4, এখানে 6, এবারে -1 -3 -5। এইবারে বলো তো বাবা তোমরা আমার কি এভাবে 2 4 6 8 10 করে এইভাবে চলতে থাকবে কিনা? বামের দিকে এরকমভাবে, এটা সরি 5, বামের দিকে এভাবে চলতে থাকবে কিনা? তাহলে কি তোমার বাউন্ডারি দেওয়ার মতো জায়গা আছে? কারণ এই দিকে তো তোমার আরও বাড়ির সীমানা আছে, মানে কি বাড়ির ভিতরের অংশে এগুলো 6 8 10 এগুলো, তাহলে ডানেও বাউন্ডারি দেওয়া সম্ভব না, বামেও বাউন্ডারি দেওয়া সম্ভব না। সুতরাং এটাকে বলা হচ্ছে আনবাউন্ডেড সেট, আনবাউন্ডেড সেট। কি ক্লিয়ার? তাহলে এই প্রবলেমটা যদি আসে যে এটা কীরকম সেট, বাউন্ডেড নাকি আনবাউন্ডেড, নাকি আপার বাউন্ডেড নাকি লোয়ার বাউন্ডেড, চোখ বন্ধ করে বলবা আনবাউন্ডেড সেট, চোখ খুলে দেখবা তোমার উত্তরটা সঠিক হয়েছে। চোখ বন্ধ করে আবার এই গোল্লা পূরণ করো না, ঠিক আছে? হ্যাঁ, তোমাকে চোখ খুলেই গোল্লাটা পূরণ করতে হবে। কি ক্লিয়ার? শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা যে জিনিসটা ক্লিয়ার করলাম সেটা হচ্ছে বাউন্ডেড সেট, আনবাউন্ডেড সেট, আপার বাউন্ডেড সেট এবং লোয়ার বাউন্ডেড সেট। সারাংশটা একটু সংক্ষেপে বলে দিই। কোনো একটা সেট যদি কোনো একটা বাস্তব সংখ্যার উপসেট হয়, সেই সেটের সর্বোচ্চ মানের ডানে যদি বাউন্ডারি দেওয়ার সুযোগ থাকে,
তখন সেটাকে বলা হয় বাউন্ডেড অ্যাবাভ সেট বা আপার বাউন্ডেড সেট। আর যদি ওই সেটের বামে বাউন্ডারি দেওয়ার মতো সুযোগ থাকে তবে সেটাকে বলা হয় লোয়ার বাউন্ডেড সেট। আর যদি ওই সেটের আপার বাউন্ডও থাকে এবং লোয়ার বাউন্ডও থাকে তখন সেটাকে বলি আমরা বাউন্ডেড সেট বা সীমিত সেট। আর যদি কোনো একটা সেটের আপার বাউন্ডও নাই লোয়ার বাউন্ডও নাই তখন সেই সেটটাকে বলা হয় আনবাউন্ডেড সেট। ক্লিয়ার? এবার আমরা আসব আসল আলোচনায়, যে সুপ্রিমাম এবং ইনফিমাম। এই মনে করো একটা এটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, এর ভিতরে একটা এস সেট হচ্ছে এরকম, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস সেট। ওকে, এস সেটের ভিতরে এক্স অনেকগুলো উপাদান আছে, এক্স হচ্ছে এস সেটের উপাদান। আর আমরা বাউন্ডারি দিতে পারি দুই পাশে, মনে করো এটার বাউন্ডারি আমরা এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি। মনে করো এখানে একটা বাউন্ডারি দিয়ে দিলাম, এখানে একটা বাউন্ডারি দিলাম, এখানে একটা বাউন্ডারি দিলাম, এগুলোকে বলা হচ্ছে ইউ, রাইট? তাহলে দেখো এখানে এই যে ইউ, এই ইউ এর মান লক্ষ্য করো যে এক্স যদি এস সেটের উপাদান হয় আর ইউ যদি আপার বাউন্ড হয় তাহলে আপার বাউন্ড এখানে হতে পারবে বা এর ডানে হতে পারবে, একবারে তোমার ওয়াল ঘেঁষে ঘেঁষে হতে পারবে বা তার ডানে হতে পারবে, রাইট? অর্থাৎ আমি এখানে বলতে পারি এস সেটের একটা উপাদান এক্স হলে এবং ইউ যদি এস সেটের আপার বাউন্ড হয় তাহলে ডেফিনেটলি এক্স লেস দেন অর ইকুয়াল টু ইউ। কি ক্লিয়ার? এবং আপার বাউন্ডের সেটটা কি হবে? গ্রেটার দেন অর ইকুয়াল টু ইউ। কিন্তু আপার বাউন্ডের সেট, আপার বাউন্ড ইউ হতে পারে, মনে করো এটা ইউ ওয়ান দিলাম, এটা ইউ টু দিলাম, এগুলো সবই কিন্তু আপার বাউন্ড। ইউ আপার বাউন্ড, ইউ ওয়ানও আপার বাউন্ড, ইউ টু আপার বাউন্ড, এগুলো সবই আপার বাউন্ড। এদের মধ্যে লিস্ট আপার বাউন্ড, লিস্ট বা লোয়েস্ট, লিস্ট আপার বাউন্ড, এই লিস্ট আপার বাউন্ডকেই বলা হয় সুপ্রিমাম অফ এস, সুপ্রিমাম, বা সংক্ষেপে লেখা হয় এস ইউপি সুপ এস, অর্থাৎ এস সেটের সুপ্রিমাম ইকুয়াল টু। তাহলে সুপ্রিমাম কোনটা হবে খেয়াল করো, তাহলে ইউ হচ্ছে একবারে ঘেঁষে ঘেঁষে, ক্লিয়ার? ইউ ওয়ানটা আরেকটু ডানে বাউন্ডারি দেওয়া আছে, ইউ টুটা আরেকটু ডানে বাউন্ডারি দেওয়া আছে, এগুলো সবই আপার বাউন্ড। এই আপার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে যেটা লোয়েস্ট দ্যাট ইজ ইউ, তাহলে এইটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বলা হয়। এগুলো সবই কিন্তু ঊর্ধ্বসীমা, ইউ ঊর্ধ্বসীমা, ইউ ওয়ান ঊর্ধ্বসীমা, ইউ টু ঊর্ধ্বসীমা, বাট এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে ইউ। এই ইউকে বলা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম অফ এস। তাহলে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। অনুরূপভাবে এটা যদি এল হয়, ওকে, এটা এল ওয়ান, এটা এল টু, এটা এল থ্রি, দিস ইজ এল, ওকে। তাহলে বলো, তাহলে এটা হচ্ছে এল ওয়ান, এটা মনে করো এল টু, এটা মনে করো এল থ্রি, এটা ওকে। তাহলে আমি যদি বলি আর নিম্ন সীমার সেট লেখো তুমি, তাহলে নিম্ন সীমার সেট এটা ইকুয়াল টু এল, এল ওয়ান, এল টু ইত্যাদি আর কি। এইগুলোর মধ্যে সবচাইতে বড় কোনটা? গ্রেটেস্ট। গ্রেটেস্ট হচ্ছে এল, একবারে যেটা ঘেঁষে ঘেঁষে দেওয়া আছে, ওকে, এই যে যেটা ঘেঁষে ঘেঁষে দেওয়া আছে, ওকে। তাহলে এখানে এই এলকে বলা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এটাকে সংক্ষেপে জিএলবিও বলে, জিএলবি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ইকুয়াল টু এখানে হবে এল, বা এটাকে বলা হয় ইনফিমাম অফ এস, এর সংক্ষেপে লেখা হয় ইনফি, INF অফ এস ইকুয়াল টু এল, অর্থাৎ এস এর বৃহত্তম নিম্নসীমা, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এর মানে হচ্ছে
বৃহত্তম নিম্ন সীমা। ক্লিয়ার? তাহলে কোনো একটা সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, খেয়াল করো এখানে যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কখন থাকছে। ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা থাকতে গেলে তার আপার বাউন্ড থাকতে হবে, রাইট? আপার বাউন্ড থাকতে হবে। অর্থাৎ যদি কোনো একটা সেট ঊর্ধ্বসীমিত সেট হয়, সেই ঊর্ধ্বসীমার সর্বনিম্ন মানকে ওই সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বলে। আবার কোনো একটা সেটের যদি নিম্ন সীমা থাকে, সেই নিম্ন সীমার সর্বোচ্চ মানকে বৃহত্তম নিম্ন সীমা বলে। কি ক্লিয়ার? এবার আমি উদাহরণ নিয়ে আগাবো। ওকে, সিঁড়িটা করে আসি। সিঁড়ির সময় হয়ে গেছে। সুপ্রিমাম এবং ইনফিমাম জিনিসটা কি সেটা আমরা বুঝলাম। এবার আমরা বিভিন্ন উদাহরণ নিয়ে আরও বিষয়টা ক্লিয়ার করব। দেখো, একটা করে উদাহরণ নিয়ে আমরা s ইকুয়াল টু x such that 2x plus 3 modulus less than or equal to 7. ওকে, এখানে x কিন্তু বিলংস টু r। ওকে, এটা হলে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এবং বৃহত্তম নিম্নসীমা নির্ণয় করো। মানে সুপ s এবং ইনফিমাম অফ s ইকুয়াল টু হোয়াট। ওকে, তাহলে সর্বপ্রথম আগে তোমাকে এখানে x এর ব্যবধিটা নির্ণয় করে নিতে হবে। তো এই ধরনের সমাধান আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম। মডুলাস চিহ্ন ব্যতীত যখন প্রকাশ করা সংক্রান্ত প্রবলেম করাইছিলাম, তখন আমি তোমাদেরকে এগুলো সলভ করাইছিলাম। তাহলে 2x প্লাস 3 এর মডুলাস লেস দেন অর ইকুয়াল টু 7, তাহলে বা -7 লেস দেন অর ইকুয়াল টু 2x প্লাস 3 লেস দেন অর ইকুয়াল টু 7। এগুলো নিয়ে আর বেশি কথা বলবো না আমি। দ্যাট ইমপ্লাইজ 3 বিয়োগ করলে -10 লেস দেন অর ইকুয়াল টু 2x লেস দেন অর ইকুয়াল টু 4। সকল পক্ষ থেকে 3 বিয়োগ করে দিয়েছি। এবার কি করব, আমরা 2 দ্বারা ভাগ করব। -5 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 2। তাহলে আমি যদি এখন সংখ্যার আঁকা আঁকি এখানে, ওকে, তাহলে সেটের সর্বনিম্ন মান হচ্ছে -5 আর এখানে সর্বোচ্চ মান হচ্ছে +2। তাহলে এবার বাউন্ডারি দাও, আপার বাউন্ড দাও, লোয়ার বাউন্ড দাও। তাহলে আপার বাউন্ড আমি কোথায় দিতে পারি? তাহলে তোমার এখানে এটা, এই যে এটা কিন্তু এস তোমার এখন। ওকে, এই এস সেটের, এস মানে তোমার ঘর, তোমার ঘরের এটা ওয়াল, এটা ওয়াল। ওকে, তোমার বাড়ির এটা ওয়াল, এটা ওয়াল। কিন্তু বাউন্ডারি ওয়াল তুমি কোথায় দিতে পারো? এখানে দিতে পারো। এখানে একটা বাউন্ডারি ওয়াল ঘেঁষে দিতে পারো, এখানে বাউন্ডারি ওয়াল 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 দিতে পারো। তাহলে এগুলো সবই হচ্ছে আপার বাউন্ড। এই 2 থেকে শুরু করে ডানের দিকে সবই হচ্ছে আপার বাউন্ড। আবার দেখো, তুমি এখানে একটা বাউন্ডারি দিতে পারো, এদিকে তোমার আরও জায়গা আছে, এদিকে আরও জায়গা আছে, এদিকে আরও জায়গা আছে। এগুলো সবই তোমার লোয়ার বাউন্ড। এগুলো সবই হচ্ছে লোয়ার বাউন্ড আর এগুলো হচ্ছে সবই আপার বাউন্ড। এই আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট মান কত? 2। অতএব আমরা বলতে পারি সুপ এস বা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা ইকুয়াল টু 2 এবং ইনফিমাম অফ এস ইকুয়াল টু বলবা তুমি -5। ক্লিয়ার? ইনফিমাম মানে কি বলেছিলাম? যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড কোনগুলো? এগুলো সব -5 থেকে শুরু করে বামের দিকে সবই হচ্ছে লোয়ার বাউন্ড। তাদের মধ্যে সবচেয়ে বড় কিন্তু হচ্ছে -5। এই জন্য আমরা বলতেছি ইনফিমাম অফ এস ইকুয়াল টু -5। আবার দেখো, আপার বাউন্ড হচ্ছে 2 থেকে শুরু করে ডানের দিকে সবই, তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 2। এই জন্য আমরা বলেছি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু 2। ক্লিয়ার? এই প্রবলেম সলভ হয়ে গেল। তাহলে একটা প্রবলেম হলো। এবার আরেকটা প্রবলেম নিব আমি। খেয়াল করো, একই প্রবলেম নেব আমি, যে s ইকুয়াল টু x such that x belongs to r এবং
2x প্লাস 3 এর মডুলাস শুধু লেস দেন 7 দিলাম। ওকে, তাহলে এটার সমাধান তোমরা নিজেরা করে দেখবা। -5 লেস দেন এক্স লেস দেন 2 আসবে, এটা তোমরা নিজেরা করবা। হ্যাঁ, এখানে শুধু লেস দেন আর্টিকেলটা ছিল, এখানে শুধু লেস দেন। তাহলে এটার জন্য আমরা যদি সংখ্যা রেখা আঁকি, তাহলে এখানে হচ্ছে -5, এটা হচ্ছে তোমার 2। এবারে তুমি বাউন্ডারি দাও, আপার বাউন্ডারি দাও। আপার বাউন্ড তোমার কি হবে, এখান থেকে শুরু করে দেখো, এটা আপার বাউন্ড, এটা আপার বাউন্ড, এটা আপার বাউন্ড, এটা আপার বাউন্ড, এটা আপার বাউন্ড। লোয়ার বাউন্ড হচ্ছে -5 এর এখানে দিতে পারবা ঘেসে ঘেসে একবারে, এখানে +2 এর এখানে আপার বাউন্ড, তার ডানে আপার বাউন্ড, ডানে আপার বাউন্ড, ডানে আপার বাউন্ড, এগুলো সবই আপার বাউন্ড। -5 আপার বাউন্ড, এটা সরি লোয়ার বাউন্ড, এটা লোয়ার বাউন্ড, এটা লোয়ার বাউন্ড, এগুলো লোয়ার বাউন্ড সব। ওকে, তাহলে দেখো, তাহলে এই আপার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে ছোটকে 2, অতএব আমরা বলতে পারি সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু 2, আবার ইনফিমাম অফ এস ইকুয়াল টু -5। ক্লিয়ার? তো এখানে একটা সারমর্ম দাঁড়ালো কি দেখেছ, যে সুপ্রিমাম এস এবং ইনফিমাম এস এই সেটের উপাদান হতেও পারে নাও পারে। এক্ষেত্রে দেখো, যখন আমি এই সুপ্রিমাম এস বের করেছিলাম সেটা 2 কিন্তু এই সেটের উপাদান হতে পারে, রাইট? আবার -5 ছিল আমার হচ্ছে ইনফিমাম অফ এস, যেটা কিনা এস সেটের উপাদান। তার মানে কি ইনফিমাম এবং সুপ্রিমাম দুটাই এই সেটের উপাদান হতেও পারে আবার নাও হতে পারে। যেমন দেখো, এখানে কিন্তু এক্স এর মান -5 এর সমান না, কিন্তু তার থেকে বড়, কিন্তু ইনফিমাম অফ এস কিন্তু -5। আবার দেখো, 2 থেকে একটু হলেও ছোট এক্স এর মান, বাট সুপ্রিমাম অফ এস ইকাল টু কত, 2। তাহলে আমরা বলতে পারি সুপ্রিমাম এবং ইনফিমাম ওই সেটের উপাদান হতেও পারে নাও পারে। এটা একটা নোট। ওকে, সুপ্রিমাম এবং ইনফিমাম অফ এস এর অন্তর্ভুক্ত হতেও পারে নাও হতে পারে। এই জিনিসটা মাথায় রাখি আর কি। ওকে, যে ইনফিমাম আর সুপ্রিমাম তোমার কোন একটা সেটের, ইনফিমাম এবং সুপ্রিমাম সেই সেটের অন্তর্ভুক্ত হতেও পারে নাও পারে। কি ক্লিয়ার? তাহলে আমরা দুটো উদাহরণ সলভ করেছি, দুটো সমস্যা সলভ করেছি। আরও বেশ কিছু সমস্যা নিয়ে আমি আরও ক্লিয়ার ধারণা তোমাদেরকে দিতে চাই। দেখো, 3 নম্বর প্রবলেম নিচ্ছি আমরা। s equal to x such that x belongs to R। মনে করো এরকম একটা প্রবলেম নিলাম আমি তোমাদের, যে x² -5x + 6 < 0। ওকে, তার সর্বপ্রথম তোমাকে এই অসমতাটার সমাধান জানতে হবে। এই অসমতার সমাধানও আমি তোমাদেরকে শেখাইছি লাইন ডায়াগ্রাম দিয়ে আগের ভিডিওগুলোতে। অবশ্যই সেই ভিডিওগুলো শেষ করে তোমরা এই ভিডিওটা দেখবা। ওকে, x² -5x + 6 < 0। এটা যদি আমরা মিডল ফ্যাক্টর করি, তাহলে x - 2 × x - 3 < 0। ক্লিয়ার? এবারে দেখো, আমি এটা যদি লাইন ডায়াগ্রাম আঁকি, এটা লাইন ডায়াগ্রামের সাহায্যে আমি তোমাদেরকে করাইছিলাম যে এই দুটো উৎপাদক মনে মনে 0 কল্পনা করতে হয়। একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। সবার ডানে প্লাস চিহ্ন হয়, তারপরে মাইনাস, তারপরে প্লাস। ওকে, এগুলো কেন হয় এগুলো ব্যাখ্যা আগের ভিডিওগুলোতে দেওয়া আছে। তো এখন দেখো, এই দুটো উৎপাদকের গুণফল হতে হবে < 0, অর্থাৎ নেগেটিভ। তাহলে নেগেটিভ অঞ্চল কোথায়? এই যে এখানে। অর্থাৎ এই অসমতাটার সমাধান হবে 2 < x < 3। তাহলে তোমার বাড়ি হচ্ছে এখান থেকে এত দূর পর্যন্ত। এবারে বাউন্ডারি দাও, আপার বাউন্ডারি দাও। তাহলে বাউন্ডারি দিয়ে দিই, তাহলে বাউন্ডারি আমি 3-তে দিতে পারি, এদিকে দিতে পারি, এদিকে দিতে পারি। আবার লোয়ার বাউন্ডারি দিতে পারি এখান থেকে 2 থেকে শুরু করে। ভিতরে যাস না রে ভাই, ঘরের ভিতরে গেলে সমস্যা আছে। তাহলে এগুলো সবই হচ্ছে লোয়ার বাউন্ডারি। তাহলে আমরা বলতে পারি সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু 3 এবং ইনফিমাম অফ
এস ইকুয়াল টু 2। দেখো তাহলে সুপ্রিমাম অফ 3 কিন্তু সেটের উপাদান না, কিন্তু সুপ্রিমাম হতে পারবে সেটা। ওকে, আবার 2 কিন্তু এই সেটের উপাদান না, কিন্তু এটা কিন্তু ইনফিমাম, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, এটাকে বলা হচ্ছে বৃহত্তম নিম্ন সীমা। কি ক্লিয়ার? তাহলে এই ধরনের যদি তোমাদের হচ্ছে সুপ্রিমাম আর ইনফিমাম বের করতে বলে, আশা করি তোমরা পারবা। তাহলে 3 নম্বর উদাহরণ কমপ্লিট। এবার আমরা 4 নম্বর উদাহরণে চলে যাই। তাহলে উদাহরণ 4, এস ইকুয়াল টু এরকম নিলাম যে 3 বা 5/n নিলাম, 5/n সাচ দ্যাট n বিলংস টু ক্যাপিটাল N। ক্যাপিটাল N মানে ন্যাচারাল নাম্বার সেট। ওকে, তাহলে এখানে যদি আমরা সেটটাকে ক্লিয়ার করে লিখি, তাহলে n এর মান আমরা কী কী বসাতে পারবো? 1 2 3 4 5 আপ টু ইনফিনিটি, মানে ইনফিনিটি পর্যন্ত না, ইনফিনিটির আগ পর্যন্ত। তাহলে n এর মান যদি 1 বসাই তাহলে হবে 5, n এর মান যদি 2 বসাই 5/2, তারপরে যদি 3 বসাই 5/3, 4 বসালে 5/4, 5/5, 5/6। ওকে, এভাবে চলতে থাকবে। এবার আসো, তাহলে আমি যদি সংখ্যা রেখা আঁকি, তাহলে এখানে খেয়াল করো তোমাদের কি ঘটনাটা ঘটতেছে। 5 হচ্ছে সর্বোচ্চ মান, তারপরে 5/2 মানে 2.5 একটু ছোট, 5/3 মানে 3 ভাগের 5 ভাগ, তাহলে এটা হচ্ছে 4 ভাগের 5 ভাগ, এটা হচ্ছে 5 ভাগের 5 ভাগ, ঠিক আছে, 6 ভাগের 5 ভাগ। তাহলে এইটা যদি 5 হয়, ওকে, এখানে যদি 0 হয়, তাহলে 5/2 মানে মোটামুটি এখানে 5/2, কারণ এখান থেকে এইটুকু 5, এইটুকু তাহলে হবে অর্ধেক 5/2, তাহলে 5/3। এভাবে মান কমতে কমতে এক সময় না এক সময় 0-র আগ পর্যন্ত আসবে, অর্থাৎ তোমার বাড়িটা করা আছে এইভাবে। ওকে, আর এখানে 5-এর সমান হতে পারবে। এবারে তাহলে বাউন্ডারি দিয়ে দিই, তাহলে আমি যদি বাউন্ডারি দিয়ে দিই এখন, তাহলে আমি বাউন্ডারি দিতে পারবো 5-এ, এখানে একবারে ঘেসে ঘেসে একটা বাউন্ডারি, এইদিকে বাউন্ডারি, আপার বাউন্ডারি, আপার বাউন্ডারি, আপার বাউন্ডারি, এগুলো সবই আপার বাউন্ডারি, এগুলো সবই আপার বাউন্ডারি। এবার লোয়ার বাউন্ডারি কোথায় দিতে পারি? 0-তে দিতে পারি একটা লোয়ার বাউন্ডারি, তারপর বামে বাউন্ডারি, এগুলো সবই লোয়ার বাউন্ডারি। ওকে, এগুলো সবই হচ্ছে লোয়ার বাউন্ডারি। এবারে বলো এই আপার বাউন্ডারির মধ্যে সবচেয়ে ছোট মান কত? 5। সুতরাং আমরা বলতে পারি সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু 5 এবং ইনফিমাম অফ এস ইকুয়াল টু কত? 0। কি ক্লিয়ার? তাহলে এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল। কি কত সহজ লাগছে না এখন? তো আমাদের 4 নম্বর প্রবলেম হলো। এবার আমরা চলে যাব 5 নম্বর প্রবলেমে। দেখো 5 নম্বর প্রবলেম, এস ইকুয়াল টু, আমি আরেকটা প্রবলেম নিচ্ছি, n+1/n যখন n বিলংস টু, যেখানে n বিলংস টু ক্যাপিটাল N। এটাকে আমরা একটু সুন্দরভাবে লিখি 1+1/n। ওকে, যখন n বিলংস টু ক্যাপিটাল N, তাহলে আমি যদি n এর মান 1 বসাই তাহলে এটা হবে তোমার 2। n এর মান যদি আমি কত বসাই দেখো তো, n এর মান যদি 2 বসাই তাহলে এটা হয়ে যাবে তোমার 3/2। n এর মান যদি আমি 3 বসাই তাহলে এটা হয়ে যাবে 4/3, তারপরে 5/4। ওকে, এইভাবে চলতে থাকবে। এখন খেয়াল করো, এখানে আমি যদি সংখ্যা রেখা আঁকি, তাহলে এখানে মনে করো 2, এখানে দেখো কত দূর পর্যন্ত আসতে পারে, এখানে মনে করো 1। ওকে, এবারে দেখো 2 তো এখানে, তার মানে তোমার রুমের একটা দেয়াল হচ্ছে এখান থেকে এই দিকে। ওকে, এটা হচ্ছে দেয়াল, লাস্ট দেয়াল। আবার দেখো 3/2, 3/2 মানে কত? আবার দেখো
3/2 মান হচ্ছে 1.5, তাহলে 1.5 মোটামুটি এখানে। 4/3 কিন্তু 3/2 এর থেকে আরেকটু ছোট, তাহলে এটা হচ্ছে 3/2, এটা হবে 4/3, এটা হবে তোমার 5/4। এরকম করতে 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 এটা মোটামুটি তোমাদের 1-এর কাছাকাছি চলে আসবে। কেন 1-এর কাছাকাছি আসবে খেয়াল করো, আমি যদি বলি n টেন্ডস টু ইনফিনিটি, n টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, নট ইনফিনিটি বাট টেন্ডস টু ইনফিনিটি হয়, তখন 1/n টেন্ডস টু 0 হয়। ওকে, তাহলে 1 + 0 = 1, অর্থাৎ 1-এর আগ পর্যন্ত যেতে পারে। তাহলে আমাদের এখানে একটা বাউন্ডারি, এবার বাউন্ডারি দিব। ওকে, তাহলে বাউন্ডারিটা কীভাবে দিব আমরা, এই যে দেখো এখানে 2 এর এখানে একটা বাউন্ডারি দিতে পারি ঘেসে ঘেসে, তারপর আপার বাউন্ড আরও আছে, এগুলোতে সম্ভব, এগুলো সবই আপার বাউন্ড, এগুলো সবই আপার বাউন্ড। আবার এখানে 1-এর এখানে একটা আমরা লোয়ার বাউন্ড দেবো, বামে আরও লোয়ার বাউন্ড, আরও লোয়ার বাউন্ড, আরও লোয়ার বাউন্ড আছে, এগুলো সবই লোয়ার বাউন্ড। ওকে, তাহলে এই আপার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কত? 2। অতএব সুপ্রিমাম অফ s = 2 এবং ইনফিমাম অফ s = 1। ক্লিয়ার? তাহলে আমাদের 5 নম্বর প্রবলেম হয়ে গেল। কি ক্লিয়ার হচ্ছে তো? কঠিন লাগছে নাকি? কঠিন লাগার তো কথা না। ওকে, তাহলে আমাদের 5 নম্বর প্রবলেম হয়ে গেল। এবার আমরা আরেকটা প্রবলেম নিব। s = মনে করো এরকম একটা প্রবলেম নিচ্ছি আমি, 5 + 3/n যখন n বিলংস টু ক্যাপিটাল N। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, অবশ্যই অবশ্যই এটা সলভ করে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই এর অ্যান্সারটা আমাকে জানাবা যে সুপ্রিমাম এস কত হবে, ইনফিমাম এস কত হবে। অবশ্যই অবশ্যই তোমরা এই প্রবলেমটা সলভ করে আমাকে জানাবা, কারণ তোমাদের পারা না পারার উপর নির্ভর করছে আমার সার্থকতা। রাইট, আমি আমার সার্থকতা খুঁজি তোমাদের মাঝে, আর তোমরা যদি সফলভাবে এই প্রবলেমগুলো সলভ করতে পারো তাহলে আমি সার্থক। ওকে, তো এই প্রবলেমটা তোমরা নিজেরা সলভ করবা। এবার আমি আরেকটা প্রবলেম নিচ্ছি, s = -n + 1/n such that n belongs to capital N। ওকে, তাহলে এটার ক্ষেত্রে দেখো n এর মান যদি 1 হয় তাহলে -1 + 1 মানে 2/1 মানে 2। এবার আসো n এর মান যদি 2 হয় তাহলে -3/2। n এর মান যদি 3 হয় তাহলে -4/3। ওকে, এইভাবে চলতে থাকবে। এরপরে আসবে -5/4। ক্লিয়ার? এইভাবে চলতে থাকবে। এবারে আসো এইটার মান আমরা এখন বসাবো হচ্ছে এখানে। ওকে, বলো এখানে -2, তাহলে -2 সবচেয়ে ছোট। দেখো -3/2 মানে -1.5, যা কিন্তু -2 এর থেকে একটু হলে বড়। তার মানে -2 এখান থেকে বাড়তে থাকে, তারপরে এখানে আসলে তোমার হচ্ছে -3/2, তারপরে -4/3। এইভাবে চলতে 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 একদিন না একদিন 0-র আগ পর্যন্ত যাবে। কেন বলো তো? কারণ n টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, এই জিনিসটাকে কিন্তু আমরা লিখতে পারি যে এই জিনিসটাকে আমরা লিখতে পারি 1 + 1/n, তার আগে একটা মাইনাস। ওকে, তো এটার মান তো টেন্ডস টু 0 হওয়া সম্ভব যখন n টেন্ডস টু ইনফিনিটি হয়। ওকে, তাহলে n টেন্ডস টু যখন ইনফিনিটি হবে তখন এটার মান হবে 0 আর এখানে থাকবে -1। সরি, তাহলে এখানে আমাদের 0 পর্যন্ত যাবে না, যাবে হচ্ছে
-1 পর্যন্ত, এই যে এতদূর পর্যন্ত। ক্লিয়ার? তাহলে এটা একটু মিশাই দিই, আমি এইটা একটু মিশাই দিচ্ছি। তাহলে খেয়াল করো, তাহলে তুমি এখানে বাউন্ডারি দেওয়া শুরু করো, আপার বাউন্ডারি দাও। তাহলে বাউন্ডারি আমি অন্য কালার দিয়ে দিব, এই যে দেখো। তাহলে এখানে আমি বাউন্ডারি দিতে পারি, এখানে আপার বাউন্ড দিতে পারি, এখানে আপার বাউন্ড, এখানে আপার বাউন্ড। তাহলে এটা যখন ঘেসে ঘেসে যাবে বাউন্ডারিটা, তখন সবচেয়ে লোয়েস্ট আপার বাউন্ড হচ্ছে -1। অতএব সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু -1 আর ইনফিমাম অফ এস ইকুয়াল টু কত? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। -2, কারণ এখানে আমি বাউন্ডারি দিতে পারি বা আমি আরও অনেক বাউন্ডারি দিতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা এই প্রবলেমটাও সলভ করলাম। এবার আমরা আরেকটা প্রবলেম নেব, খুবই খুবই সুন্দর একটা প্রবলেম নেব এবার। দেখো, পেজ আনলিমিটেড আমার এই বোর্ডের। এবার একটা প্রবলেম নিচ্ছি এইভাবে, এস ইকুয়াল টু 1/a প্লাস 1/b such that a এবং b belongs to ক্যাপিটাল N। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে মানগুলো বসাবো? মানে এর মান 1 2 3 4 5 এগুলো সব পূর্ণ সংখ্যা হতে পারে, বি এর মানও 1 2 3 4 5 এগুলো সব হতে পারে। তো সব প্রথমে আমি ধরি এ ইকুয়াল টু বি নিয়ে কাজ করব। ওকে, অর্থাৎ এ যদি 1 বসাই, বিও বসাবো 1। তাহলে সেটটা কেমন হবে দেখো, এর মান 1, বি এর মানও 1, তাহলে 1 1 2। ওকে, এবার আসো এন এর মান, এখানে এর মান 2, বি এর মানও 2, তাহলে এটার মান হবে 1/2 প্লাস 1/2 মানে 1। এবার আসো এখানে এর মান 3, বি এর মানও 3, তাহলে 2/3, দুইটা 1/3। তারপরে এবারে যদি 4 নিই আমরা, এর মান 4, বি এর মানও 4, তার মানে দুইটা 4, দুইটা 1/4। তারপরে আমি যদি 5 নিই, তাহলে দুইটা 1/5। ওকে, তাহলে এই মানগুলো কি হবে? এই মানগুলো হচ্ছে, যদি আমি এ এবং বি এর মান একই নিই আর যদি ভিন্ন ভিন্ন নিই, খেয়াল করো এখানে এর মান মনে করো 2 নিলাম, বি এর মান মনে করো 1 নিলাম, সেক্ষেত্রে কত আসবে দেখো, 1/2 প্লাস 1 ইকুয়াল টু 3/2। দেখো খেয়াল করো, এই মানটা কিন্তু 2 এর থেকে ছোট, এই মানটা 2 এর থেকে ছোট। আবার দেখো, আমি যদি এর মান 2 নিই, বি এর মান যদি আমি 5 নিই, তাহলে কত আসে জানো, 1/2 প্লাস 1/5 ইকুয়াল টু আসবে 7/10। এই জিনিসটা কিন্তু তোমার হচ্ছে 1 এর থেকে ছোট। কি ক্লিয়ার? তাহলে আমাদের এই 2 এর থেকে মানগুলো ছোট হতে 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 এক সময় কি ঘটনাটা ঘটতে পারে এটা খেয়াল করো তোমরা একটু। ওকে, তাহলে আমি যদি সংখ্যা রেখা আঁকি, তাহলে সংখ্যা রেখা যদি আঁকি, তাহলে এখানে 2 হতে পারে, আবার এখানে সর্বনিম্ন মান 0 হতে পারে, কারণ নেগেটিভ মান তো হওয়ার কোনো সম্ভাবলিটি নাই, রাইট? এবং 1 এর থেকে ছোটো 2/3, আবার এখানে 2/4, 3/5, এখানে কত 2/5, এরকমভাবে যদি এরকম আসে যে এরকম আসলো 2/100000000000000000000, তখন এটা কিন্তু টেন্স টু 0 হয়ে যায়। তখন এইটা হবে বদ্ধ ব্যবধি 0 সমান হবে না, জাস্ট একটু হলে বড়। এবারে বলো তো তুমি বাউন্ডারি দিবা কী করে? এবার বাউন্ডারি দিবা এইভাবে। এবার দেখো, আমি 2 এর এখানে বাউন্ডারি দিতে পারি, ঘেসে ঘেসে ডানে বাউন্ডারি দিতে পারি, আর আবার ডানে বাউন্ডারি দিতে পারি, জায়গা থাকলে এখানে বাউন্ডারি দিতে পারি। তাহলে এগুলো হচ্ছে সবই আপার বাউন্ড। এদের মধ্যে সবচেয়ে ছোট কে 2, অতএব সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু 2। আবার ইনফিমাম, দেখো এখানে আমি একটা বাউন্ডারি দিতে পারি, এখানে লোয়ার বাউন্ডারি দিতে পারি, লোয়ার বাউন্ড। তার সবচেয়ে বড় কে 0, তাহলে ইনফিমাম অফ এস ইকুয়াল টু 0। কি ক্লিয়ার? আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি।
এটা খুবই সুন্দর একটা কিউট একটা প্রবলেম ছিল, খুবই কিউট, এটা কিউট প্রবলেম, কিউট প্রবলেম। ওকে, এবার আমরা আরেকটা কিউট প্রবলেম করব, সেটা হচ্ছে এইরকম। মনে করো আমি তোমাদেরকে এইরকম একটা প্রবলেম দিলাম যে এইরকম, মনে করো 2 5 সরি ইউনিয়ন 7 12 এরকম। ওকে, আমি বললাম এইটার ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এবং বৃহত্তম নিম্নসীমা নির্ণয় করো। সর্বপ্রথম আগে একটা তোমরা সংখ্যা রেখা আঁকো। তাহলে এই সেটটা হচ্ছে 2 এর থেকে বড়, 5 এর থেকে ছোট, আবার এখানে আবার আছে তোমার 7 এর থেকে বড় বা 12 এর থেকে ছোট। এইবারে তুমি বাউন্ডারি কি দিবা? এইরকম যদি একাধিক সেট ইউনিয়ন আকারে থাকে, সবচাইতে বড় যে সংখ্যাটা দেখতে পাবা এই কটার ভিতরে, সেইটা হচ্ছে তোমার বাড়ির ওয়াল। ওকে, অর্থাৎ এখানে একটা ওয়াল আছে, তুমি বাউন্ডারি দেওয়া শুরু করবা এখান থেকে। ওকে, বলবা এখানে কেন বাউন্ডারি দিচ্ছি না? আরে বাবা, এটাও তো তোমার বাড়ি, এটাও তো তোমার বাড়ি, তাহলে দুটাই তোমার বাড়ি, তাহলে তুমি দুটা বাড়িকে ঘেরার জন্য নিশ্চয়ই এখানে বাউন্ডারি দিবা না, বাউন্ডারি দিবা এখানে আর এখানে, অথবা তুমি এখানে দিবা আর এখানে বাউন্ডারি দিবা। এখানে আর এখানে যদি বাউন্ডারি দিই তাহলে তো তোমার দুটা বাড়ি ঘেরা হয়ে গেল না? তাহলে এটা হচ্ছে আপার বাউন্ড আর এগুলো হচ্ছে লোয়ার বাউন্ড। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম আপার বাউন্ড কত? 12। অতএব ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা অর্থাৎ সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু হবে 12 আর ইনফিমাম অফ এস ইকুয়াল টু হবে তোমার 2। তাহলে কি বুঝাইলাম? এরকম যদি একাধিক ব্যবধি দেওয়া থাকে ইউনিয়ন দিয়ে, তাহলে সবগুলোই তোমার বাড়ি। তাহলে এরকমভাবে প্রত্যেকটা ব্যবধি সংখ্যা রেখাতে বসানোর পরে তুমি কি করবা? সবার ডানে একটা বাউন্ডারি দিবা, বামে একটা বাউন্ডারি দিবা, এই বাউন্ডারির ভিতরে তোমার বাড়িগুলো থেকে গেল। তাহলে আপার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে ছোট মানটা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এবং লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে বৃহত্তম নিম্নসীমা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, তাহলে এটাও হয়ে গেল। তাহলে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এবং বৃহত্তম নিম্নসীমা বের করতে হলে আমাদেরকে আসলে বাউন্ডারি দেওয়াটাই মেন বিষয়, এই জিনিসটাই জানতে হবে। তো আশা করি আমি তোমাদেরকে আজকে এই সুপ্রিমাম এবং ইনফিমাম বোঝাতে সক্ষম হয়েছি। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, সুপ্রিমাম এবং ইনফিমাম করার আগে অবশ্যই তোমরা ওই আপার বাউন্ডেড সেট কি, লোয়ার বাউন্ডেড সেট কি, বাউন্ডেড সেট কি, আনবাউন্ডেড সেট কি, এটার আগে ক্লিয়ার ধারণা নিবা। তারপরে তোমরা ইনফিমাম এবং সুপ্রিমাম এস নির্ণয় করবা। কি ক্লিয়ার? এবার আরেকটা সুন্দর প্রবলেম আমি নিয়েছি, দেখো এস ইকুয়াল টু n প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইড বাই n সাচ দ্যাট n বিলংস টু ক্যাপিটাল N। ওকে, এখানে যদি আমরা সেটটাকে পূর্ণ করি, n এর মান যদি আমি 1 বসাই, তাহলে এখানে 1 মাইনাস 1 টু দি পাওয়ার মানে মাইনাস 1 মানে 0, তাহলে এটা হতে পারে 0। n এর মান যখন আমি 1 বসালাম, n এর মান যদি আমি 2 বসাই, তাহলে এখানে 2 আর এখানে হয়ে যাবে মাইনাস 1 টু দি পাওয়ার 2 মানে প্লাস 1 মানে 3/2 3/2। n এর মান যদি আমি 3 বসাই, তাহলে 3 মাইনাস 1 2/3। ওকে, n এর মান যদি 4 বসাই, তাহলে 5/4। ওকে, একটু বসিয়ে তোমরা চেক করে দেখিও। এরপর একটা হবে 4/5, n এর মান যদি 5 বসাই। এরপর একটা হবে তোমার 6 বসালে 6 থেকে 1 বাদ যাবে 5/6। ওকে, তারপর একটা হবে তোমার যদি আমি 7 বসাই, 7 বসালে 7 মাইনাস 1 মানে 6/7 6/7। সরি দেখি একটু, এখানে কত বসাইছিলাম,
এন এর মান এখানে বসাইছিলাম 4, তারপর এটাতে বসাই 5, তারপর এটাতে 6, তারপর এটাতে 7, তাহলে এখানে বসাবো 7। ওকে, এইভাবে চলতে থাকবে। খেয়াল করো, যখন এন এর মান আমি বিজোড় বসাইছি তখন মানগুলো পাইছি এগুলো। এন এর মান যখন বিজোড় বসাইছি, ওকে, এন এর মান যখন বিজোড় বসাইছি তখন মানগুলো পাইছি এগুলো, এন যখন বিজোড়। ওকে, এন এর মান যখন জোড় বসাইছি তখন পাইছি এগুলো 3/2, 5/4, তারপরে 5/6 এগুলো, রাইট। এখন খেয়াল করো, তাহলে আমি যদি সংখ্যা রেখায় এদেরকে বসাই, দেখো 3/2 মানে কিন্তু 1.5, তাহলে এই 3/2 আর 5/4 এর মধ্যে বড় কি, এটা কি তোমরা বলতে পারো? 5/4। খেয়াল করো, এগুলো কিন্তু সবই 1-এর থেকে বড়, রাইট, এগুলো কিন্তু 1-এর থেকে বড়। আবার দেখো 0, 2/3, 2/3 কিন্তু 0-এর থেকে বড়। 4/5 0-এর থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট। 0-এর থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট, রাইট। তাহলে আমি একটা মান পাচ্ছি 0 সর্বনিম্ন মান, আর 0-এর থেকে বড় মান তো আছেই। আবার দেখো এটা 3/2, এখন আমি চেক করবো 3/2 বড় নাকি 5/4 বড়। তাহলে এখানে খেয়াল করো 3/2 আমি যদি এখানে একটা 2 দ্বারা গুণ করি, এখানে একটা 2 দ্বারা গুণ করি, তাহলে এর হর হচ্ছে 4, এর লব হচ্ছে 6, তাহলে 6 5-এর থেকে বড়, তাহলে ডেফিনেটলি 3/2টা 5/4 থেকে বড়। কি ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি 3/2 সবচেয়ে বড়, তাহলে এখানে হবে 3/2, বাস কাজ শেষ। ওকে, এবারে তুমি আপার বাউন্ড দাও, এগুলো সবই আপার বাউন্ড। সর্বনিম্ন আপার বাউন্ড কত? 3/2। অতএব সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু 3/2 এবং ইনফিমাম অফ এস ইকুয়াল টু 0। ক্লিয়ার? এটাই অ্যান্সার। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিব, যেটা কিনা তোমরা বাসায় সলভ করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই দিবা। অনুরোধ তোমাদের প্রতি এই প্রবলেমটা সলভ করে দেবা, যে এস ইকুয়াল টু 3 sin x plus 4 cos x such that x belongs to R. ওকে, এটার সুপ্রিমাম কত হবে, ইনফিমাম কত হবে, এটা বের করে দিবা। আরেকটা প্রবলেম দিচ্ছি তোমাদেরকে, সেটাও তোমরা আমাকে করে দিবা, অবশ্যই করে দিবা। s ইকুয়াল টু x such that x belongs to R এবং x স্কয়ার মাইনাস 7x প্লাস 10 গ্রেটার দেন 0। এটা হলে আমার প্রশ্ন হচ্ছে এস প্রাইমের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা ও বৃহত্তম, এটা দিকে সরে নিয়ে আসি, না দেখতে পাবা না। ওকে, তাহলে এস প্রাইমের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা ও বৃহত্তম নিম্নসীমা নির্ণয় করো। এই দুটা প্রবলেম, আর আগে আরেকটা প্রবলেম দিয়েছি, এই তিনটা প্রবলেম তোমরা সলভ করে ছবি তুলে আমার মেসেঞ্জারে দিবা, অথবা কমেন্ট বক্সে, আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবা যে এদের অ্যান্সার এরকম হয়েছে। ওকে, তাহলে আমরা বাস্তব সংখ্যা মোটামুটিভাবে আজকে শেষ করলাম। তোমাদের প্র্যাকটিসের জন্য তোমরা আপাতত তোমাদের কাছে যে রাইটারের বই আছে সেই রাইটারের বইটাই তোমরা সলভ করো, কোনো সমস্যা নাই। এরপরে যখন করোনা মহামারী শেষ হয়ে যাবে, আল্লাহর রহমতে, আল্লাহ পাক আমাদের হেফাজত করুক সবাইকে, আমরা যদি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি, তখন আমরা এগুলো নিয়ে আরও ডিটেল কথাবার্তা বলবো।
তোমাদেরকে কিছুটা এগিয়ে রাখার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আর আমার এই ক্ষুদ্র প্রয়াসটুকু যদি তোমাদের এতটুকু উপকারে আসে, তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবা যে তোমাদের উপকারে আসছে কিনা বা তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। সমস্যা হলে আমার সাথে আবার তোমরা ডিসকাস করো, কারণ আমি বিশ্বাস করি আলোচনা এবং সমালোচনার মাধ্যমে সম্ভাবনাময় একটা পৃথিবী সৃষ্টি করা যায়। সেই সম্ভাবনাময় পৃথিবীতে আমরা সবাই সুখে শান্তিতে বাস করব, আবার সব কিছু স্বাভাবিক হোক, সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসুক। সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।